بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. إن الصفا والمروة من شعائر الله، فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما، ومن تطوع خيرا فإن الله شاكر عليم. صدق الله المولانا العظيم. عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. बुला लो फिर मुझे शाहे बहरोबर मदीने में, बुला लो फिर मुझे शाहे बहरोबर मदीने में। मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में। मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में। मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह। मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह। कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में। कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में।
बुला लो फिर मुझे शाह बहरोबर मदीने में मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में। ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सादत दे। ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सादत दे। तेरे कदमों में मर जाऊं मैं रो रो कर मदीने में। तेरे कदमों में मर जाऊं मैं रो रो कर मदीने में। बुला लो फिर मुझे शाह बहरोबर मदीने में मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में। मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सम्मानी जिनिसरे सम्मान करा এটা বন্দার দিলর ফরজগারি। সম্মানী জিনিসরে সম্মান করা বন্দার দিলের ফরজগারি। দিল যদি ফরজগার হয় তাইলে বার অটোমেটিকলি ফরজগার হইব। আর বার ফরেজগার হইল দিল ফরেজগার হইল না, এগুত মানুষের দুঃখা হইল। মনে করেন আপনার সুরত আমার বর্তমানে যে সুরত আছে এগুলো একটা ফরেজগারি সুরত নানি। পাঞ্জাবি টকি দাড়ি যেসায় দেখলে হইব না মানুষটা ফরেজগার হলো না। আপনারা মন দিয়া বুঝবা এবং মনে রাখার চেষ্টা করবা। হজের নিয়ম তরিকা আমরা প্রায় জানা হয়ে গেছি গিয়া। আজকে তোরা তোরা মুখ্য বিষয় নিয়ে আলোচনা করা হইব। তো আপনার বর্তমানে যে সুরত আছে আমার যে সুরত আছে এই সুরতে যেটার দিকে হইব আমি একটা বালা মানুষ আপনি একজন বালা মানুষ, ফরেজগারি সুরত। আর দিলটাও ফরেজগার হইল না। দিল যেগুলো আছে এগুলো ফরেজগার হইল না, তো অসুবিধা আছে না জি। দিল যদি ফরেজগার না হয় অসুবিধা হইতে বিরাট অসুবিধা। মানুষে দুঃখা খাইব আর দুঃখা খাইয়া মানুষ ক্ষতিগ্রস্ত হইব। আপনার ভিতর দিলটা দুর্নীতিয়ে ভরা, আমার ভিতর দিলটা দুর্নীতিয়ে ভরা, গুনার কাজে ভরা, সুরতটা শুধু বানাইলাম ফরেজগার। তো মানুষ আমার কাছে কোনো আমানত লইয়া আইল, মানুষ আমার কাছে কোনো পরামর্শ লাগিয়ে আইল, কোনো মানুষ আমার কাছে কোনো সুবিধা পাওয়ার লাগি নাইল, আমার যদি দিল ফরেজগার না হয় তাহলে আমি তার দুঃখা দিলেই মনে নেই। তো ওটার লাগি দিলটা যদি ফরেজগার হয়ে যায় বার অটোমেটিকলি ফরেজগার হয়ে যায়। আর বার ফরেজগার হইছে দিল ফরেজগার হইছে না, মানুষ দুঃখা হইলে তার আলামত হইল বর্তনের ভিতরে যেগুতা হব অগু বার হইব। অগুর ভিতরে ফানি আছে না নি, ও ডালিলে ফানিও বার হইব।
অগুর ভিতরে দুধ আছে, ডালিলে দুধ বাড়ইব। অগুর ভিতরে মধু আছে, ডালিলে মধু বাড়ইব। এগুর ভিতরে তো মদও রাখা যাইব না, বুঝুন। এর চাইতে আর মিসাল উদাহরণ আর দিবার কোনটা নাই। ও ওগুর ভিতরে মদ তো বরা যাইব না। যদি মদ বরা হয় তাহলে ডালিলে দুধ বাড়িব নি, মদ বাড়ি। এটার লাগি ও আপনার দিলটা যদি ফরেজগার হয়ে যায়, বার এমনিও ফরেজগারি, বারে দিয়ে হোক ফরেজগারি অটোমেটিক বার হইব। তো সম্মানী জিনিস রে সম্মান করা আল্লাহ বুদ্রা বন্দার দিলের ফরেজগারি। ومن يعظم شعائر الله, আল্লাহ বুদ্রা যে মানুষে শায়রুল্লাহ আল্লাহর নিশানির সম্মান করে, আল্লাহ খুদরা যে মানুষে আল্লাহর যে নিশানি আছে, কুদরতের নিশানি আছে, এই নিশানিরে যে মানুষে সম্মান করব, فإنها من تقوى القلوب। আল্লাহ নিজে কইতরা এটা তার প্রমাণ হইল বন্দার দিলের মধ্যে ফরেজগারি আছে। সুবহান। আল্লাহর নিশানিরে, কুদরতের নিশানিরে, চিহ্নরে যদি কেউ সম্মান করে, আল্লাহ নিজে মধ্যে তার দিলর ফরেজগারি এটা। তখন আল্লাহর নিশানি গীতা, আল্লাহর সর্বোত্তম সর্বপ্রথম নিশানি হইল আল্লাহর গড়, আল্লাহর খানায় কাবা। সুবহান। আল্লাহর কুদরতের নিশানির মধ্যে দেখিন অন্যতম নিশানি হইল গিয়ে আল্লাহর গড়। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আল্লাহ দুনিয়ার সর্বপ্রথম যে ঘর মানব জাতির জন্য নির্মাণ করা হয়েছে, সর্বপ্রথম যে ঘর মানব জাতির জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, এটা হলো বাক্কা। বর্তমান সেই জায়গার নাম মক্কা। যে মক্কায় আপনারা যাইবা, এখানের এক নাম আসলো বাক্কা, বিবাক্কা। এই গড়টা মক্কায় আল্লাহ রব্বুল আলামিনে নির্মাণ করছে। সুবহানাল্লাহ। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ খুদরা মুবারাকা, এই ঘর, এই কাবা মুবারক, বরকতওয়ালা জায়গা। হুদাল লিল আলামিন, মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য হেদায়েতের জায়গা। সুবহান। আল্লাহর নিজের ঘোষণা। এরপরে সরাসরি আবার এর ব্যাখ্যায় পাওয়া যায় যত নবী রসুল আছে, এই নবী রসুলও অকল হইলা আল্লাহর কুদরতের নিশানি। এই নবী রসুলের সম্মান যারা করে তারার দিলের মধ্যে ফরেজগারি আছে।
এরপরে আবার সরাসরি কোরআনের আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ইন্নাস সাফা, নিশ্চয় সাফা, ওয়াল মারওয়া এবং মারওয়া, মিন শাআইরিল্লাহ, আল্লাহর কুদরতের নিশানের মধ্যে দেখেন দুই নিশানি। সুবহান। তো ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে মানুষে এই শাআইরুল্লাহ, এই আল্লাহর কুদরতের নিশানি হলোর সম্মান করে, তার আলামত হইল তার দিলের মধ্যে কিতা পরেজগারি আছে। তো আপনারা এখন মানুষের সংবর্ধনার লাগিন, সম্মাননা দেওয়ার লাগিন মহফিল করছেন, সভা করছেন, কিদার লাগিন? কারণ আপনিও মানুষ, আমিও মানুষ, দুনিয়ার সব মানুষ। আপনার সম্মান এখন বাড়ি গেছে গিয়া, হৌ সম্মানী জিনিসের লগে আপনার নিসবত সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে বালা মানুষের দ্বারত থাকলেও ও একটা মানুষের বালা মানুষের দ্বারত থাকার কারণে ও মানুষেরও দাম বাড়ি যায়। দুনিয়ার তো দুনিয়া, আপনার এই জমিনের আর মক্কার জমিনের মর্তবার দিক দিয়া আবার বেশ কম আছে। অনৌ গাছ আছে, হনৌ গাছ আছে, অনৌ মাটি, হনৌ মাটি, অনৌ পাত্তর, হনৌ পাত্তর, সব একটা। কিন্তু মাটির লগে মানুষের অলা তাল্লুক, অলা মহব্বত মানুষে চায় ফাও দিয়া দিত না, মুখ দি গসিত। কিতার লাগে? وهذا البلد الأمين هذا البلد الأمين, নিরাপদ শহরের আল্লাহ কসম খায়। আপনার শিলচর শহরের আল্লাহ কসম খায় না, আমেরিকা, লন্ডন, বড় বড় মেট্রো সিটির আল্লাহ কসম খায় না, কিন্তু কসম খায় আল্লাহ মক্কা শহরের। এটা কয়েছে নিরাপদ শহর। এর দাম কিতার লেগে বাড়িল? এর দাম বাড়িছে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এখানে আমার নবী আইছে। এই মক্কা আমার নবীর জন্মভূমি। এই মক্কা আমার আল্লাহর বাইতুল্লাহর জায়গা, আল্লাহর সর্বপ্রথম ঘর, যার কারণে মক্কার দামে আর আমেরিকার টাউনের দামে সমান নাই। ও মক্কার সঙ্গে আপনার একটা কিতা হয়েছে, নিসবত হয়েছে, অন্য যাইতা না নেই, একটা সম্পর্ক হয়েছে, যার কারণে আপনার ওর দাম বাড়ি গেছে। তো দামি জিনিসের লগে থাকলে সাধারণ জিনিসেরও দাম বাড়ি যায়। আকাল্লু জিবালিল আরদি তুরুহু ওয়া ইন্নাহু লাআযমু ইনদাল্লাহি কদরাহু ওয়া মানজিলা। দুনিয়ায় পাহাড় পর্বতের অভাব নাই, বড় থেকে বড় পাহাড় পর্বত আছে। এর মধ্যে ছোট্ট একটা পর্বতের নাম হইল তুর। তুর পর্বত, তুর পাহাড় যেটা। কিন্তু সম্মান ইজ্জতের দিক দিয়া
দুনিয়ার অন্যান্য পাহাড় দেখিন তুর পাহাড়ের ইজ্জত বাড়ি গেছে কিতার লাগিন কিন্তু মুসা আলাইহিস ইসলামের কদম লাগছে সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবীর লগে আল্লাহ কালাম করছেন গফ করছেন কিন্তু মুসা নবীর উপরে আল্লাহ তৌরিত কিতাব নাজিল করছে যার কারণে তুর পাহাড়ের দাম বাড়ি গেছে। তো আপনারা সংবর্ধনার মহফিল আপনারা সম্মান দেওয়ার লাগি এই মহফিল করা হয়েছে ও জিনিসটা বুঝাইবার লাগে আমি কোরআন হাদিস দিয়া রেফারেন্স দিয়া এগু কতখান শুদ্ধ নি না অশুদ্ধ, যেটা করা ওর এটা অশুদ্ধ না শুদ্ধ, এখন আপনারা নিজে বলেন এটা শুদ্ধ না অশুদ্ধ। শুদ্ধ না নেই, কত মানুষের কত মাতি তাত খান দিও না, এটা আসল দুনিয়ার বালার লগে বা দিগু একটা থাকবো। তো আপনারা দাম বাড়িয়েছে যেরকম একটা মাটির মধ্যে একজন নেক আল্লাহর ওলির পাও পড়লে মাটির দাম বাড়ি যায়, এক মাটির মধ্যে আল্লাহর এক নবীর কদম মোবারক পড়লে এই মাটির দাম বাড়ি যায়। ওরকম আপনার কদম গিয়া পড়ব এমন এক দামি জায়গার মধ্যে যে জায়গার সঙ্গে সম্পর্ক রাখা ইমানের দাবি। হুব্বুল আরবি মিনাল ইমান, হাদিস শরীফের মধ্যে আছে হুব্বুল আরবি মিনাল ইমান, আরবের সঙ্গে মহব্বত রাখাটা এটা ইমানের আলামত। আরবের লগে মহব্বত রাখা ইমানের আলামত। কিতার লাগিন ও ঘুরি ফিরি আরব দামি হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আরবটা দামি হয়েছে আমার নবীর লাগে। তো দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আছে অবশ্যই আপনারা জানি। তো আমি খোয়াদ ইসলাম আরবের সঙ্গে মহব্বত রাখাও এটা ইমানোর আলামত নানি। কিদার লাগিন ও ঘুরি ফিরি ও আরবের মধ্যে আমার নবী এসেছিল, এই আরবের মধ্যে আমার নবীর জন্মভূমি, এই আরবের মধ্যে আল্লাহর কাবা মক্কা, যার কারণে এই জায়গার লগে মহব্বত রাখা আপনার ইমানের আলামত। তো যাই হোক, আমরা হজযাত্রীগুলোর সম্মান দেওয়ার ক্ষেত্রে কোরআন হাদিস ভিত্তিক কিছু আমরা দলিল পাইলাম, ঠিক আছে। এখন সরাসরি কিছু আমরা হজের আলোচনার দিকে অগ্রসর হই। তো হজ ইসলাম আপনারা সবে জানেন 5টা খুঁটির উপরে খাড়া। বুনিয়াল ইসলাম আলা খামসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টা খুঁটির উপরে। ইসলামর 5টা খুঁটির উপরে ইসলামর ভিত্তি স্থাপন করা হয়েছে। আমরা সবে জানি কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত।
জানি কলিমা নামাজ রোজা কম্পালসারি সব মুসলমানের উপরে এগুলো ফরজ, কিন্তু ব্যতিক্রম আছে দুইটা, যাকাত আর হজ। এগুলো সব মুসলমানের উপরে ফরজ নাই। এই যাকাত ও মুসলমানের উপরে ফরজ যে যাকাত দিবার মালিকের নিসাব হয়। বরস ফুরার বাদে যদি এই মানুষের কাছে 52.5 তোলা রূপা অথবা এর পরিমাণ মূল্য যদি কেউর কাছে থাকে, তাহলে ও মানুষের যাকাত দিত। নতুবা এই মূল্যর যদি মালিক কেউ থাকে না, এই মুসলমানের উপরে এই যাকাত ফরজ না। এখন আইলাম হজ। হজ আবার এইরকম যে মানুষ আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইনো কইতরা আল্লাহর ঘরের হজ করা আল্লাহর রাজি খুশির জন্য ও মানুষের উপরে ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে মানুষ আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। বুঝছেন নি? আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর ঘরের হজ করা ও মানুষের উপরে ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে মানুষ আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। তো আমরা সামর্থ্যবান মুসলমানের উপরে হজ ফরজ। এই হজ ফরজ আবার এগুলোর মাঝে মাত আছে, তোরা গভীরে যাই। আমরা গভীরে গিয়ে বুঝি খালি যাওয়া সামর্থ্য হইলেও ফরজ নাই। কিতার লাগি এই যাওয়ার ভিতরে আপনার মাস, 1.5 মাস, 2 মাস যে লাগবো না নি, মনে করেন 1 মাস বা 1.5 মাস, 1.5 মাস লাগবো না নি। বাড়ির তো বউ ফুয়া পড়ি নিগুন তুইয়া যাইবা না নি, এগুন তোর উভাস তুইয়া যাইতা নেই। বলে তোমরা আল্লাহর হাওলা আর আমি আল্লাহর হাওলা, হইল লেখারবার। তোমরা খাইলে খাও, মরলে মরো, বাঁচিলে বাঁচো, আমি আল্লাহর হাওলা, তোমরা আল্লাহর হাওলা, হইল লেখারবারটা। এটা কিছু বেআন্দাজি আপনার মাঝে আছে না? আছে না? না, এগুন নাম আল্লাহর হাওলা নাই। ওগুন তোর খানি খুরাকি এই আওয়ার ভিতর পর্যন্ত দিয়া যাইতা, যেন ওইগুন মানুষের দুয়ারে না যাওয়া লাগে। বেমার আজার হইলে এগুন তো দোয়াই দারু করতে পারতা, এটা আপনি ব্যবস্থা রাখিয়ে যাইতা। ঠিক আছে? এরপরে গিয়ে আপনার উপরে হজ ফরজ। আপনার অনুপস্থিতিতে আপনার বাড়ির মানুষে খানিদানির অসুবিধা করতো না। এর লগে আর একটা জিনিস আছে, কিছু টেকা এগুলো আছে লগে ফিজিক্যালি আপনার যে মানুষের শরীরটা তন্দুরস্তিও লাগে না নি। এখন একটা মানুষের টেকা অঠাল টেকা আছে না নি, বেমার, আটিতে পারে না, লড়িতে পারে না, তার লাগে সফর করা সম্ভব নয়। জিনিসটা বুঝিও, একটা মানুষ শরীর তন্দুরুস্ত নাই বা বয়স হয়ে গেছে বা অলা কমজোর, চলতে পারতো না, আটিতে পারতো না, সফরের উপযুক্ত মানুষ নাই, কিন্তু টেকা আছে। এখন তো হজে যাওয়া সম্ভব নয় তার লাগিন। এখন কিন্তু হজ মাফ নেই না, এগুর ব্যবস্থা আল্লাহ দিছে বদলি হজ।
এগুর বদলা শরীয়তে কইছে অন্য রতি তোমার বদলি হজ করাইল। ও মানিস্তাতা ইলাইহি সাবিলা পুরা ব্যাখ্যা হইল যে মানুষ আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে, এর অর্থ হইল টাকাও রইত, তন্দুরস্তিও রইত নানি, আর বাড়িঘর ইবাজু ঠিক রইত, এগুন খেরোর দুয়ারে যাওয়া লাগতো না। বুঝে গেছে তোমার নানি? তো হজ যদি কোনো মানুষের উপরে ফরজ হয় আর এই মানুষ যদি এখন হজ করে না, এই মানুষ কিতা? এটাও একটা মাদ আছে। এই মানুষও তার মুসলমান থেকে তো খারিজ হওয়া যাইত না, মুসলমান থেকে খারিজ হওয়া যাইত না, কিন্তু বড় গুনাহগার হয়, বড় গুনাহগার হইব যার উপরে হজ ফরজ আর হজ করল না। এক হাদিস তোলা আছে, ওয়ামান ওয়াজাবা আলাইহিল হজ্জ ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আদরি আইয়ামুত আলা দ্বীনি আও আলা গায়রি মিল্লাতিল ইসলাম। যে ব্যক্তির উপরে হজ ফরজ হইল, ওয়াজিব হইল, আর এই মানুষে হজ করল না, আল্লাহ নবী ফরমায়েন আমি জানি না এই মানুষটার মত খিলা হইব। আল্লাহ রসুল্লাহ জিম্মাদারি নিতরা না, আমি জানি না, হিতো আমরা মুসলমান তিন খারিজ হইতাম না। ফিকহি মাসলায় হয় তারে নমাজ না পড়িলেও যেরকম আমরা হই না জেনে কাফির হয়ে গেছি গিয়া, গুনাহগার ধরি, ফাসিক ধরি, এইভাবে হজ না করলে ফাসিক বড় গুনাহগার। কিন্তু বড় মারাত্মক কথা হইল রসুল্লাহ হুদরা আমি গ্যারান্টি দিতাম পারি না, রসুল্লাহ হুদরা আমি গ্যারান্টি দিতাম ফালা আদরি আইয়ামুত আলা দ্বীনি আও আলা গায়রি মিল্লাতিল ইসলাম। আমি জানি না এই মানুষ মুসলমান হইয়া মরব নি না বেদিন হইয়া মরব। আল্লাহ, কত বড় কথা! তো এই হজের গুরুত্ব অত হান যদি ফরজ হয়ে যায়। আর ফজিলত আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটা মকবুল হজের বদলা প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, গ্যারান্টি, আল্লাহর নবীর গ্যারান্টি। মকবুল হজ এগুলো বদলা হইল একমাত্র আল্লাহর জন্য। তো হজ শব্দের অর্থ হইল গিয়া উদ্দেশ্য স্থির করা। উদ্দেশ্য স্থির যদি কোনো কাজ না হয় তাহলে এই কাজটা সফল হয় না, হয়নি? নমাজের যদি সঠিক উদ্দেশ্য সঠিক দেখে না তো নমাজই বলি। প্রত্যেক কাজের কাজ করার সময় উদ্দেশ্য স্থির করা জরুরি, ঠিক রাখা, উদ্দেশ্য শুদ্ধ রাখা, সঠিক রাখা জরুরি। তো নমাজ মনে করেন আমি উবাইলাম ও খালি নমাজ পড়িয়ার, আমার উদ্দেশ্য কোনটা জানি না, কিতার লাগিন পড়িয়ার, সব উইবনি হইতো না। খালি নমাজ পড়িয়ার, আমার উদ্দেশ্য ঠিক নাই। উদ্দেশ্য হইতে লাগবো আমি নমাজ পড়িয়ার আল্লাহর হুকুম মানতে গিয়ে আল্লাহর রাজি খুশির জন্য আমি নমাজ পড়িয়ার। ও গিয়া নমাজ কিতা হইব? কামিয়াব নমাজ। নমাজের সব তখন হইবা না নি? আমি আল্লাহর হুকুম মানতে গিয়া আল্লাহরে রাজি করার লাগিন, খুশি করার লাগিন নমাজ পড়িয়ার, ও গিয়া উদ্দেশ্য আপনার ঠিক হইল, তখন গিয়ে আপনার নমাজের সব পাইবা, না হলে তো নমাজ হইব। ঠিক হজ শব্দের অর্থ হইল গিয়া উদ্দেশ্য স্থির করা। এই শব্দের অর্থ হইল উদ্দেশ্য স্থির করা। আমি কিতার লাগিন হজ করিয়া, তো আমার উদ্দেশ্য হইতে লাগবো না ওটা, এটাও আমার আল্লাহরে
খুশি করার লাগিন, আল্লাহর রাজি করার লাগিন আমি হজ করি। আর ঠিক আছে না? আল্লাহর হুকুম মানতে গিয়া আল্লাহরে খুশি করার লাগিন আমি হজ করি। আর ও আপনার উদ্দেশ্য ঠিক হইল না নি? না ওলা যদি হয় বিলে হজ না গেলে মানুষে কিতা কইবা না নি? এটাও তো একটা মাত আছে না? কেউ যদি হয় না বা আমার যাওয়ার এটা খেয়াল ওয়াল নাই, কিন্তু মানুষে কিতা কইবা ওতে লাগে যেই আর এলা মাত আছে না? তো এগু যদি হইতে তো ফাম শেষ না নি? ও যাওয়ার আওয়া হইব। আর একগু আছেন না হজ গেলে তো একটা ডিগ্রি এগু পাইব তো জানি মাঝে আলহাজ কইবা, হাজি হিসাব কইয়া ডাকিবা। তো ইগু হইল ফাম। হি মানসে তোমার সম্মান করবা, হাজি হিসাব কইবা, কিন্তু তোমার নিয়ত ঠিক রইতেল ঠিক না নি? আপনি হজ করলে মানুষে সম্মান করবা, হাজি হিসাব কইবা, আলহাজ কইবা, এগু হে বেটা তার সম্মান দে, কিন্তু তোমার দিল পাক রইত বলে না ওই আমার কোনো এটা ডিগ্রি নাই, এগু আমি আল্লাহর হুকুম মানিয়া না নি? আমার নিয়ত রইতে লাগবো এগু আমার কোনো ডিগ্রি নাই, এগু আমি আল্লাহর হুকুম মানিয়া। আর নাইলে নমাজ পড়নেওয়ালার করে দিন নমাজি লাগাইতে লাগবো তো, এগু তো একটা ফরজ। জকাত দেনেওয়ালার খরে দি জকাতি লাগাইতে লাগবো তো, এগু একটা ফরজ নানি না? তো আমার নিয়ত শুদ্ধ রইত আমি আল্লাহর খুশির লাগি করি। আর মানুষে আমার সম্মান করবা, হাজি সাহেব হইবা, এগু ঠিক আছে। একজনে আমার হাজি আপনারা হাজি সাহেব কর হেন আপনার সম্মান দিতরা, কিন্তু আমি পাক রইতাম বিলে না এগু আমার ডিগ্রি, এগু ডিগ্রি হইলে না আমি গুছা করে লিতাম না, এগু হইলে হইত। 2 নম্বরে এটা হইল শাব্দিক অর্থ, হজের উদ্দেশ্য স্থির করা। আর শরীয়তের পারিভাষিক করতে হজ হইল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কাজগুলা করার নাম হইল হজ। বুঝে যাননি? এটা আমি আগেও হয়েছি, তবেও তো রিপিট হইতো। আমরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কাজ করার নাম হইল হজ। এটা মনে রাখবার জিনিস, মনে রাখিও। কারণ হজ করছেন, হজের যদি অর্থও জানেন না তা মানুষ কইবা কি জাত আজি সাহেব, তাই হজর অর্থ হইতে পারেন না। কারণ এটা হয় না, সিধা সাদা মানুষ যায় হজরে আসওয়াদর খবর জিগাইলে হজিও বাড়িত গিয়া দাওয়াত খাইয়া আইসি, এটাও তো আছে না। বাড়িত গিয়া বিলে দাওয়াতও খাইয়া আই, ও হাল্লতর হজ করছে এক সময় মানছে। তো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কাজ করার নাম হইল হজ। কিতার লাগেন? নির্দিষ্ট দিন ছাড়া হজ করলে হইব নি? হইতো না। আজকে যদি আপনি মক্কাত গিয়া আরফা মুজদলিফা আর মিনা মারিয়েন হজ হইব নি? বুঝলে এই টাইমে ভিড় হইব, আগে করিলাই ওদের লাগে নির্দিষ্ট দিনের কমাইছে না নি? ও নির্দিষ্ট দিনে যেতে লাগবে। 8 তারিখের দিনে আপনি মিনাত যেতে লাগবে, ইনো 6 তারিখ গেলে হইতো না। ফজরের আগে যদি নেশা রক্ত যদি কইলা ঘুম থেকে উঠিতাম ফার্মনি আনি না নি, এসার সময় ফজরকে ভরিলে উইবনি ওয়াক্ত লাগবে। জোয়ারের রক্তে জোয়ারের সময় জোয়ারের নামাজ জানি, জোয়ারের রক্তর আগে জোয়ার ফরিলে উইবনি হইতো না। তো ওলা হজের নির্দিষ্ট দিন না আওয়ার আগ পর্যন্ত হজ করলে হইতো না। তো নির্দিষ্ট দিন আপনার 8 জানি, 8 তারিখ আপনি মিনায় রইবা, 9 তারিখ আপনি খানো রইবা আরাফায়,
9 তারিখের 10 তারিখের রাত আপনি খানো রইবা মুজদলিফা, আর 10 তারিখ আপনি কিতা করবা? কাঙ্কড় মারবা। হ্যাঁ, কাঙ্কড় মারবা। 11 তারিখ 12 তারিখ এই যে 5 দিন, 8, 9, 10, 11, 12 এই নির্দিষ্ট 5 দিন, ঠিক আছে? এই তো সিরিয়ালে আপনার আইব হজের গপ, 9 তারিখ কিতা কর্তা, 10 তারিখ কিতা কর্তা, 11 তারিখ কিতা কর্তা, 12 তারিখ কিতা কর্তা। তো এইল নির্দিষ্ট দিন, নির্দিষ্ট কাজ হইতে অত মিনাত আমার 8 তারিখ এমন এক্সট্রা কোনো কাম নাই, 5 ওয়াক্তের নামাজ পড়িতাম আর জিকির আজকার করতাম, ওটা না নেই। 9 তারিখ হও আমার নামাজ টাইমের নামাজ পড়িতাম আর জিকির আজকার করতাম। উকুফ এই 9 তারিখের উকুফ হইল গিয়া ফরজ, ঠিক আছে? এই 9 তারিখের উকুফ হইল হজের 3 ফরজের লগর 1 ফরজ। ও উকুফ করা ওগো নির্দিষ্ট খাম, বুঝছেননি? মুজদলিফাত আওয়া মাগরিবর লগে লগে, মতলব সূর্য ডুবার পরে আপনি আরফাত থেকে বার হইতা। সূর্য ডুবার পরে, এর আগে বার হইলে হইতো না, কিন্তু সূর্য ডুবার পরে আপনি আরফাত থেকে বার হইতা। এখন যদি আপনি কইন মাগরিবর অক্ত সূর্য ডুবার লগে লাগে না নি? জি, মাগরিবর অক্ত সূর্য ডুবার লগে লাগে। এখন যদি বাড়ির আমল যদি হন করার ধরে বিলে এই মাগরিব লাগি গেছে, আরফাত মাগরিব পড়িলাই হইব নি? না, কিন্তু তোমার মন গড়া মুসলা খাওয়াইতো না। রসুল্লাহ জেলা কইছি নলা করার নাম এবাদত। ও এইল নির্দিষ্ট খাস জানি দিন তো ফাইলা, নির্দিষ্ট খাস কিতা? আরাফার দিনে মাগরিবর নামাজ আরফাত নাই, মাগরিবর লগে আপনি আরফাত থেকে বার হইতা। আর মুজদলিফাত আইয়া মাগরিব এশা একলগে পড়িতা, মাগরিব আর এশা একলগে পড়িতা, ফতো পড়িতা না। ও নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাজ, অর্থাৎ নির্দিষ্ট কাজ মুজদলিফাত দিয়া মাগরিব এশা আপনি একলগে পড়িতা, ওগুইল গিয়া আপনার ইবাদত। ফতেঘাটে যদি না মাগরিব খজা হয়ে যায়, খজা তোমার দেখার ব্যাপার না, এটা রসুল্লাহ বানাইয়া গেছেন তরিকা। তো মুজদলিফাত মাগরিব এশা পড়িয়া এই রাতকু আপনি যত ইবাদত করবা, খুব ফজিলত। হাদিসের মধ্যে সবে কদরের ফজিলতের মধ্যে সওয়াব পাওয়া যায়, বরাতর মতো সওয়াব পাওয়া যায় ওলা কইছে। কিন্তু মানুষ টায়ার্ড থাকে, বড় পরিশ্রান্ত থাকে, খুব পরিশ্রান্ত থাকে আর কি। এতে তোরা দূরি রেস্ট লইবা লইলে তো মাঠের মধ্যে বিছনা উছনা বলে তোরা রেস্ট লইবা, অসুবিধা নাই। আর এই মুজদলিফার যে রায় অতিবাহিত হইব, ফজরের যে টাইম, ও টাইম হইল প্রকৃতপক্ষে আপনার উকুফের টাইম। ওই যে ওয়াজিব, যে 6 ওয়াজিবর লগর এক ওয়াজিব হইল উকুফে মুজদলিফা না নি? এই মুজদলিফা আপনি যদি কইন সূর্য উঠার আগে বার হয়ে যায়, ভিড় লাগি যাইব, ওইগু আপনার মন গড়া হইব। কিন্তু ভিড়র বাই চাইলে হইতো না, সূর্য উঠার বাদে আপনি এরিয়াত দেখিন বার হইতেন, বুঝছেন? কারণ এই যে ওয়াজিব যে টাইম, এটা ও ফজরের টাইমটাও রাত যে রইস, এই উকুফটা আপনার ওয়াজিব টাইমের মধ্যে পড়েন না, উকুফ পড়ের আপনার এই ফজরের টাইমটা। তো আপনি আউগাইতে পারবা, বর্ডার পর্যন্ত আউগাইতে পারবা, কিন্তু বর্ডার ক্রস করলে হইতো না। মিনার বর্ডার পর্যন্ত আউগাইতে পারবা, ক্রস করলে হইতো না, সূর্য উঠার বাদে বর্ডার ক্রস করবা। তো মিনার মুজদলিফার উকুফ এক ওয়াজিব হয়ে গেল গিয়া, ও নির্দিষ্ট খাম
জানি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট খাম হইল হজের পারিভাষিক অর্থ। মিনাত গিয়া আপনার 10 তারিখের প্রথম খাম হইল গিয়া আপনার বড় শয়তান যে গুপ হই আমরা জানি ওগুরে কাঙ্কর মারা, দুপুরের আগে কাঙ্কর মারা, ওইতে নির্দিষ্ট কাজ 10 তারিখের কাজ। এরপরে আপনার আরো নির্দিষ্ট কাজ হইল গিয়া কাঙ্কর মারার বাদে কিতা করতে আপনি কুরবানি, জানি কোরবানি দিতাম। ও কয়টা ওয়াজিব গেল, একটা হইল কুফে মুজদলিফা গেল, কাঙ্কর মারা এক ওয়াজিব গেল জানি। এখন আর ওয়াজিব হইল গীতা কোরবানি। এই কোরবানি ওয়াজিব আবার সবল লাগিন না। হজ কয় প্রকার? হজ কয় প্রকার? 3 প্রকার। হজ্জে কেরান, হজ্জে তমত্তু, হজ্জে ইফরাদ জানি। যারা কেরান করব, যারা তমত্তু করব, এই তমত্তু এবং কেরান করনেওয়ালা হাজি সাহেবগুলোর উপরে কুরবানিটা ওয়াজিব, ঠিক আছে? তমত্তু এবং কেরান করনেওয়ালা হলোর উপরে ওয়াজিবটা। আর ইফরাদ যারা করে এরার উপরে এই কুরবানি করা ওয়াজিব না। এই ওয়াজিব গেল কুরবানি করা যারা তমত্তু এবং কেরান করব। 4 নম্বর ওয়াজিব আপনার নির্দিষ্ট কাজ কিতা করবা? হলক নানি মাথা মুন্ডাইবা। কোরবানি করার বাদে মাথা হলক করা, এই 4 নম্বর ওয়াজিব গেল। এখন ওয়াজিবকে সিরিয়ালে শেষ করিলেই 5 নম্বর ওয়াজিব হইল গিয়ে আপনার সাফা মারওয়ার সাই করা নানি। 5টা ওয়াজিব হইল গিয়ে, লাস্ট ওয়াজিব হইব গিয়ে আপনার বিদায়ী তোয়াফ জানি। বিদায়ী তোয়াফ আপনি যখন মক্কার দেখিন, মক্কা ছাড়িবার আগে যে বিদায়ী তোয়াফ করবা, এই বিদায়ী তোয়াফ হইব গিয়া আপনার শেষ ওয়াজিব। এই 6 ওয়াজিব গেল নানি। আর 3 ফরজর লগর 2টা ফরজ হয়ে গেছি গিয়া আমরা নানি। হজর নিয়তে এহরাম বান্ধে 1 ফরজ গেছি গিয়া, উকুফে আরফা গেছি গিয়া। এখন রয়েছি কোনটা? তাওয়াফে জিয়ারত। এই 3 ফরজ আর 6 ওয়াজিব শর্টকাটে আই গেছে নানি। এই হজের হইল 3 ফরজ, 6 ওয়াজিব, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কাজগুলা করার নাম হইল হজ। এটা হইল পারিভাষিক করতে। শাব্দিক করতে উদ্দেশ্য স্থির করা নানি। হজের শাব্দিক অর্থ উদ্দেশ্য স্থির করা, আর পারিভাষিক অর্থ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আমল কাজ করার নাম ইবাদত। মুক্তসর হিসাবে কম বেশ আপনার কাছে মাথায় গেছে নানি। তো হজ কয় প্রকার? 3 প্রকার। হজ্জে কেরান, হজ্জে তমত্তু, হজ্জে ইফরাদ নানি। তো হজ কেরান তমত্তু করনেওয়ালা আর ইফরাদ করনেওয়ালার মধ্যে বেশ কম আছে না? বেশ কম আছে। তো আমরা যখন বেশিরভাগ মানুষের তমত্তু করব, তো তমত্তু করার সময় আমরা তমত্তু করনেওয়ালায় প্রথমে উমরার নিয়তে হেরাম বান্ধিব, ঠিক আছে? আর যদি কেরান করি, কেরান করনেওয়ালায় নিয়ত করব উমরা এবং হজের একসাথে। বুঝে যান তো? কেরান করনেওয়ালায় নিয়ত করব আমি উমরা এবং হজের নিয়ত একসাথে করলাম জানি। আর তমত্তু করনেওয়ালায় প্রথম যখন মেকাত দেখিন আপনার এহরাম বান্ধিবা, তার নিয়ত করবা আমি উমরার নিয়তে এহরাম বান্ধিলাম। আর ইফরাদ যেন করবা এন শুধু নিয়ত করবা আমি হজের নিয়তে এহরাম বান্ধিলাম, ঠিক আছে? তো আমরা
জেহেনটা তমত্তুর দিকে তুরা দেই, যেহেতু আমরা বেশিরভাগ মানুষের তমত্তু করব। যখন প্রথম আমি এহরাম বান্ধিমু তখন এহরামের কাপড় পিন্দিয়া আমি 2 রাকাত নফল নামাজ পড়িমু না নি, 2 রাকাত নফল নামাজ পড়িমু। এই টাইমে আমার শরীরও আর সিলাইওয়ালার কাপড় রইত না, এহরামের কাপড় রইত। আগে বিস্তারিত খাওয়া হয়েছে, এখন খালি স্মরণও দিয়া না নি, স্মরণও আইতো, তার লিন স্মরণও আইবার লেগে হইয়া এহরামের কাপড় শরীর রইত। তকি থাকলে বইব, না থাকলে বইব। যে চাদর আমরা গার উপরে দেই অগু মাথার মধ্যে দিয়া উড়িয়া নামাজ পড়িলে বইব। যে চাদর উপরে যেটা থাকবো ও চাদর মাথার মধ্যে দিয়া তকি ছাড়া 2 রাকাত নফল নামাজ পড়িলে হইব। তো এই নামাজ নফল নামাজের নিয়তে, নফল নামাজের নিয়তে নামাজটা পড়া, নিয়তটা আমি ওলাও করবো। আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, বসই দিব। এহরামের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজের আমি নিয়ত করলাম। আল্লাহু আকবার, জানি বাংলায় সবচেয়ে বালা 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম। আর এই নামাজের লম্বা চড়া সূরা পড়ার দরকার নাই, নর্মাল আমরা তো নামাজ জানি। তো প্রথম রেখাতে সূরা ফাতিহার উপরে কুলিয়া পড়ি, 2 নম্বর রেখাতে কুল হু আল্লাহ, সূরা ফাতিহার বাদে কুল হু আল্লাহ। এই এগুন পড়া সুন্নত, রাসূলুল্লাহ পড়িছেন এই 2 সূরা দিয়ে। প্রথম রেখাতে কুলিয়া, ফাতিহার বাদে 2 নম্বর রেখাতে কুল হু আল্লাহ। এই 2 রেখাত নামাজ পড়ার পরে সালাম তো ফিরাইলিম। আমি কোনো উমরা থামাই গেছি না, আবো হামাইছি না, এহরাম আবো হামাইছি না, এগুন নামাজ পড়িছি। আমি 2 রাকাত নফল নামাজ পড়িছি, আবো এহরাম আমি হামাইছি না। সালাম আলাম বিরানির বাদে আমার মাথার মাঝে কাপড় আছে না, চাদর বা তকি, ও খুললিতাম, ও খুললিতাম। এখন আমি নিয়ত করতাম, উমরা রইলে উমরার নিয়ত করতাম, কেরানো রইলে কেরানোর নিয়ত করতাম, ইফরাদ রইলে ইফরাদর নিয়ত করতাম। তমত্তু হইলে তমত্তুর হিসাবে নিয়ত হইত, আর কেরান হইলে কেরানোর হিসাবে নিয়ত করতাম, আর ইফরাদ হইলে ইফরাদর নিয়ত করতাম। এখন যে তমত্তুর হিসাবে না নি, তমত্তুর হিসাবে হইলে আমি নিয়ত করবো আল্লাহ, আরবি নিয়ত করলে তো ওলা আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা ওয়া তাকাব্বালহা মিন্নি। এগুলো আরবি, দরকার নাই আপনারা আরবি নিয়ত করার, কারণ উচ্চারণও বেড়াচারা লাগলে অর্থ বিগড়িব। আপনি বাংলায় নিয়ত করলে ওইরকম করবা, আয় আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, আমি উমরা করার ইরাদা করলাম বা নিয়ত করলাম। আয় আল্লাহ আমি উমরা করার নিয়ত করলাম, আয় আল্লাহ আমার লাগি উমরাটা আসান করে দেও, এবং আল্লাহ আমার উমরারে কবুল করো। হইল তো? আমার লগে কই, আয় আল্লাহ আমি উমরা করার নিয়ত করলাম, আমার লাগি উমরা আসান করে দেও এবং আমার উমরা কবুল করো। ওগু মনে মনে কইলেও হইব, উমরার নিয়তই গেল। এখন আপনি এহরামের রেস্ট্রিকশনে হামাইছেন নিয়ে আবো না, নিয়তই গেছি গা, আবো না। এখন ফড়া ঘুরাইছি লব্বাই তলবিয়া, ও অগু ফড়ার বাদে আপনি রেস্ট্রিকশনের মধ্যে আমাইবা। ওটার লাগি আগেও কইছি, কমসে কম এই তলবিয়াটা অন্য দোয়া দুরুদ শিকিতাম পারি চায় না পারি, কিন্তু এগু শিখতে লাভ। তলবিয়া আমার আশা আমরা সবে পারি না নি, তো আমরা পড়ি না বরকতর লাগি।
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك তিনবার কমসে কম তিনবার পড়ি এর বাদে যত বেশি উটিতে বইতে পড়ি তত বেশি সওয়াব লব্বাইক পড়া বেশি সওয়াব ও তিনবার পড়ার লগে লগে আপনি পুরা রেস্ট্রিকশনের ভিতরে আমার গেছে আর যেতাম না তাহলে হইতো না এখন কিছু জায়েজ কাম আছে যেগুলো অন্য সময় আপনি করতে পারবা এখন এই জায়েজ কামও করতে পারত না জেলা নামাজে তকবীরে তহরিমা আল্লাহু আকবার পড়ি আমরা তকবীরে তহরিমা পড়ি না নি পড়ার বাদে ভাত খাওয়া জায়েজ আছে না নি অন্যান্য জিনিস খাওয়া জায়েজ আছে না কিন্তু আর নামাজত তহরিমার ভিতরে আমার কিছু আর জায়েজ না এখন যদি মুখ সানা একটু দেখার যদি সাবাইয়া খাইলাম নামাজই বলি না নামাজ ফাঁসি দিই নামাজে যদি একেবারে আসসালামু আলাইকুম সালাম দে ওই বলি না যে জায়েজ জিনিস ওগু আপনার না জায়েজ জিনিস তো এহরামের ভিতরে আমাদের বাদে ওলা আপনার আর সিলাই আলা খাবার কিনতে পারত না খুশবু মাখিতে পারত না স্বামী স্ত্রী আলা করতে পারত না স্ত্রী আলা মতলব যে দৈহিক যে সম্পর্ক এটা হইতো না এরকম কোনো জিনিসে মারতে পারত না কোনো জানদার জিনিসে মারতে পারত না শিকার করতে পারত না এটা তো বইতে আছে আপনারা দেখবা ক্লিয়ার হইবা আমি খালি স্মরণও দিয়া দিয়া এহরামের রেস্ট্রিকশনও আমারই গেলাম উমরা আলাইন আর যদি কেরান করনেওয়ালা দেখি তাহলে আমি ওই রকম নিয়ত করব আল্লাহ আরবি যদি করি ওলা নিয়ত করব আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা ওয়া তাকাব্বালহুমা মিন্নি আল্লাহ আমি উমরা এবং হজের নিয়ত একসাথে করলাম কিরান আলা মানুষ যারা থাকবা আল্লাহ আমি হজ এবং উমরার নিয়ত একসাথে করলাম আল্লাহ আমার লাগি এই হজ এবং উমরা দুটারে সহজ করে দেও এবং এই উমরা এবং হজ দুটারে আল্লাহ কবুল করো ফায়াসসিরহু ফায়াসসিরহুমা ফায়াসসিরহা এই দুইটা শব্দ রাসূলুল্লাহ ইউজ করলা কিতার লাগি করলা যেহেতু নমাজের নিয়ত ইলা শব্দ নাই আল্লাহ আসান করে দাও নমাজটারে আসান করে দাও ইলা কোনো শব্দ নাই নমাজের নিয়ত হজ উমরা ইতাত রাসূলুল্লাহ আসানোর দোয়া কেটা লাগি করলা এতে নিশ্চয় বোঝা যায় রে থোড়া কঠিন আছে নিশ্চয় বোঝা যায় থোড়া কঠিন আছে তাহলে রাসূলুল্লাহ আসান হওয়ার লাগি দোয়া করছে এই কঠিনটারে সবরের মাধ্যমে আল্লাহর সাহায্যের মাধ্যমে আল্লাহ আসান করে দিবে আমরা তমত্তুর নিয়ত জানিলেছি জানি তমত্তু হইলে শুধু উমরার নিয়ত করব আর কেরানোর নিয়ত দিলে উমরা এবং হজের নিয়ত একলগে করব আর ইফরাদ যদি হয় তাহলে নিয়ত করব আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা আরবিতে
ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আমি আল্লাহ হজের নিয়ত করলাম, হজের ইরাদা করলাম, আমার লাগি হজরে আসান করে দেও এবং আমার লাগি হজরে কবুল ফরমাও। শেষ। তিন ধরনের হজের নিয়ত জানি নিলাম না নি। এখন আমি তমত্তুওয়ালায় উমরার নিয়তে আমি এহরাম বান্ধিয়া আল্লাহর বাড়িতে পৌঁছি গেলাম। গিয়া আমার সর্বপ্রথম খাসটা হবো আমার হিতো আমি যে বিল্ডিংও তাহমু বিল্ডিংও গেলাম। যাওয়ার পরে আমার মাল সামান রাখিয়া আমার পরিষ্কার হওয়ার দরকার হইলে একটু রেস্টর দরকার লাগলে রেস্ট নিতাম। নিয়া আমার সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাম হইল আমার উমরার বাকি কামগুলা আদায় করে নিতাম না নি। তো আমি লাব্বাইক পড়ি আল্লাহর ঘরের দিকে আমি অগ্রসর হইতাম, হরমের দিকে, মসজিদে হারামের দিকে। বাবু সালাম দিয়া ঢুকা বালা, সম্ভব হইলে ঢুকবা, নতুবা যে কোনো দরজা দিয়ে ঢুকিলেও হইব। ইসলাম কঠিন নাই, আসান। আমরা মনে করিলেই কঠিন আর কি। তো আমরা লাব্বাইক পড়ি যত সময় পর্যন্ত আল্লাহর গড় আমরা চোখে পড়ব না তত সময় পর্যন্ত পড়া যায়। আল্লাহর মসজিদের দরজাত, আল্লাহর গড়ের মসজিদের দরজাত যখন আমি দিয়া ঢুকমু তখন দোয়া আছে না নি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। প্রত্যেক মসজিদও ঢুকতে আমরা পড়ি না নি, কিন্তু খেয়াল রাখিও ওগুলোকে দুরূদ শরীফ পড়া হাদিস দ্বারা সাবিত। আগে দুরূদ, এর বাদে দোয়া। ওর মধ্যে বাক্কা একটা মাত আছে রে ভাই, খালি হন দুরুদ। আর ই বাগার মসজিদও দুরুদ নেই নি, জামালপুর, খুলিজোড়া যে কোনো মসজিদও হয়তো আপনি আগে দুরুদ পড়িতা, এর বাদে দোয়া করতাম। এগুর রহস্য কিতা? রহস্য সুজা। যে দোয়া দুরুদ সালাম নাই, দোয়া আল্লাহর কাছে কবুল নাই। সুবহানাল্লাহ। যে দোয়া দুরুদ নাই, সালাম নাই, এই দোয়া আল্লাহর কাছে কবুল নাই। খালি দোয়া দি না, এমন নাকি যে কোনো ইবাদত, প্রত্যেক ইবাদতের মধ্যে দুরুদ সালাম আছে। নামাজের মধ্যে দুরুদ আছে, সালাম আছে, তাই নি? আত্তাহিয়াতুর মধ্যে সালাম, আল্লাহুম্মা সাল্লি আল্লাহর মধ্যে সালাম, দুরুদ আছে না নি? এটা না পড়িলে আপনার বোঝা যায় রাসূলুল্লাহ, আল্লাহর নবীর দাম মান সম্মানটা আল্লাহ ওলা বাড়াইছে। ইদা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসির মধ্যে আইছে আল্লাহ খুদরা ইদা যুকিরতু যুকিরতা মাই। আয় আমার নবী, যখন আমি আল্লাহর জিকির করা হইব, আমি আল্লাহর জিকিরের লগে আমি ওলা ব্যবস্থা করে দিমু, আমার নবী আপনারও মাঝে জিকির করবা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর জিকিরের লগে আপনারও জিকির হইব, কত বড় কথা। তো আমরা ইবাদত করি, এই ইবাদত তো আল্লাহর ইবাদত। আল্লাহ বাদে তো কেউর ইবাদত আমরা করি না, নবীরও করি না, রসুলেরও করি না, কোনো অলিরও করি না, সূর্য চন্দ্র সূর্যরও নাই। আল্লাহর যোগ্য ইবাদতের যোগ্য একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে? আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তো এখানের মধ্যে আমরা পয়লা দরুদ পড়িব, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এর বাদে পড়িব আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আয় আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দরজারে খুলিয়া দেও। ঠিক আছে? আমরা হজের মেন আমরা নিয়ত এবং হজের প্রকার আমরা কম বেশ আমরা যেন আই গেছি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা
দিন আপনারা লগে কইছি আলোচনা করছি বাড়ির থাকিয়া রওনা দিয়া আর ঘুরিয়া আওয়া পর্যন্ত একটা আলোচনা আপনারা লগে হয়েছে। এই আলোচনা মর্মে আমরা কেউ হয়তো পাওয়াইছি, কতখান পাওয়াইছি, কতখানি রেজ আছে, আমরা লগে বই আছে। আলহামদুলিল্লাহ আমি আগে কইছি আপনারা পাউরব্য আর যেটা করব্য জায়গায় 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 যাওয়ার বাদে সব কথা আপনারা মনে হয় বাড়ির থাকি যেদিন বারইবা এদিন কোনো জাতীয় টেনশন মনে আনবা না। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের উপরে ভরসা রাখিয়া আল্লাহ তাআলা দাওয়াত দিছেন করিয়া আমরা যাইয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহমান হিসাবে আমরা যাইয়া। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমার বিয়ারে বাত তুমি জানি একবার তাড়াতাড়ি আমি টাকা পয়সা দিছি, তুমি জানি আমার বাড়িতে আইও। ও আল্লাহ তাআলা আইও কইছিলা, ও আমরা বানা দিছি। যেহেতু আল্লাহ পাকের জানে মেহমান, তাই আমরা যাওয়ার সময় কোনো যত টেনশন মনে আনতাম না। টেনশন আনার বাদেও মানুষের সব কাজের মাঝে বেড়া লাগে। এর লাগিয়া আপনারা টেনশন ছাড়া আল্লাহর রাস্তা, আল্লাহ ডাকিছেন, আল্লাহর বাড়ি যেতাম। দুনিয়ার কোনো মানুষে তার কোনো মেহমান আইলে মেহমানের লোকে জানি বুঝি কোনো বেয়া বিচার করেনি, কেউ করে না। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মেহমান হিসাবে সমস্ত মখলুকের জিম্মাদারি আল্লাহর কাছে। দেখবা আপনি যত বড় কঠিন কাম যতটাও আল্লাহ তাআলা ওলা সুন্দর সুষ্ঠুভাবে আপনারা সমাধান করিয়া দিবা, আপনি কল্পনা করতে পারতেন না। এর লাগিয়া ঘর থেকে বাড়িবার সময় যাবতীয় যেটা কাগজপত্র লাগে যা আগে কই গেছি এখন আর কইয়া না। একটা কথা হইল গিয়া আমরা ধীরে স্থিরে আল্লাহরে রাজি আর খুশি করবার লাগে বানা দিতাম। দিন মস্তিষ্কে, সুস্থ মস্তিষ্কে একবারে টেনশন ছাড়া আল্লাহ আল্লাহ রসুলের বাড়ির দিয়ে যাইয়া। আর আগে আমি কইছি রাগ গুসা যেটা জিনিস কথা বাড়ির দিয়ে যাইতাম। ধৈর্য সবর অপুরে আমার মনের মধ্যে আনিয়া আর ঘরটাকে বাড়াইতাম। হজর মাঝে হইল গিয়া তিনটা পর্ব, একটা হইল কি মদিনা, একটা হইল কি উমরা, আর একটা হইল কি হজর বাস্তি। ও তিনটা জিনিস। এক নম্বর হইল কিতা মদিনাত 8 দিন কিলার হইতাম। আলহামদুলিল্লাহ আপনারা আমি আলোচনা করছি সুন্দরভাবে আপনারা বুঝছেন। আলহামদুলিল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা সব মায়া ফেরর কম আছে, ফেরর বেশ আছে। নবীজির মায়া, নবীজির মহব্বত খান দিল রাখিয়া আর নবীজি ও শহর জীবিত আসল মনে রাখিয়া আমার 8 দিন পুর সফর মদিনা শরীফ করতাম। বাকি সারা আপনারা সব লাইনে 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 আপনারা করবেন ইনশাআল্লাহ। মদিনার থেকে যাওয়াকে যে সময় রওনা দিতা ও আপনার 2 নম্বর কাম যেটা আপনার নাম হলো গিয়া উমরা। 2 নম্বর কাজটা হলো গিয়া উমরা। এই উমরাটা আমরা মদিনা থেকে রওনা দিতে সময় শুরু হইত। আপনি ঘর থাকিয়া বারইবার আগে উসল উসল করিয়া খাওয়া দাওয়া শেষ করিয়া এহরামের কাপড় 2 টুকরা লাগাই দিলাম, লাগাইয়া এহরাম না বান্ধিয়া মাথার টুপি দিয়া আমরা রওনা করব। 5-15 মিনিট 20 মিনিট পরেও গিয়া জুলহুলাইফাত পৌঁছে যাইব। জুলহুলাইফাত পৌঁছার লগে লগে বাস নামিব, আমরা ওখানে গাড়ির থেকে নামিব, নামিয়া আমরা বাস খান কোনখান আছে দেখব, দেখিয়া আস্তে আস্তে গিয়া মসজিদের ভিতরে আমাইব। যারা লগে মেয়েলুকল আসেন তার লগে লগে নামিবা। ইনো মসজিদে নমাজ পড়িবার জায়গা মেয়েলুকর আগলা আছে, পুরুষগুলোর আগলা আছে। মেয়েলুকলরে কই তুমি জানি লগে নমাজ পড়িয়া এহরাম বান্ধিয়া অন্য আইও, আমরা নমাজ পড়িয়া এহরাম বান্ধিয়া অন্য আইও। মসজিদে বীরে আলী হওয়া হয়। এই মসজিদে বীরে আলী মধ্যে আমরা ঢুকিয়া আমরা 2 রাকাত নফল নমাজ পড়ি। এই 2 রাকাত নফল নমাজ পড়িয়া কইলা মাথার তাকি তকিয়গু কুলিমু। আমরা মাথার তাকি তকি কুলিয়া আমরা উমরার নিয়ত করমু।
যারা উমরা করতাম উমরার নিয়ত করমু, যারা আমরা ইফরাদ করতাম হজর নিয়ত করমু, আর যারা আমরা কিরান হজ করতাম তারা হজ আর উমরার নিয়ত একলগে করমু। মহিলা হলর খেরর যদি শরীর খারাপ থাকে তাইন আর মসজিদ হওয়ার জরুরত নাই, তাইন বাসও বইয়া ও জায়গাত নমাজ না পড়িয়া বাসও বইয়া তাইন এহরামর নিয়ত করি লইবা। এহরামর নিয়ত করিয়া তলবিয়া 3 বার পড়িবা, তান দুয়া খান করবা, তান এহরাম বান্ধা হয়ে গেছে গিয়া। আমরা মসজিদও হামাইয়া 9 রাকাত নমাজ পড়িয়া আর মাথার তাকি তকি কুলিয়া বেগলো ইমুল লইয়া ও আমরা নিয়ত করবো, আয় আল্লাহ আমি উমরা করার ইরাদা করছি, আপনি আমার উমরারে কবুল করো, আমার লাগে আসান করিয়া দাও। হওয়ার লগে লগে আমরা পড়িমু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার পড়িম। 3 বার পড়ার বাদে আমি এহরামের মধ্যে ঢুকি গেলাম। ও আপনি জীবনের পহিলা কেউ আমরা হয়তো এহরামের মধ্যে ঢুকিছি, ও আপনি যে দোয়া করবা এই দোয়া আল্লাহর কাছে কবুল দোয়া। ও আপনি এক দোয়া করবা, দোয়া করিয়া আলহামদুলিল্লাহ এরপরে মসজিদ থেকে বার হইবা। যারা লোক মহিলা সকল আছেন মহিলা সকল লইয়া গিয়া আপনারা বাসও উঠিবা। বাসও উঠিয়া বাস ছাড়িব। বাসের মধ্যে এখন আপনার এহরামর হালত তসবি হইল তলবিয়া। আপনারা তলবিয়া পড়ি, তলবিয়া যে সময় পড়িবা 3 বার একলগে পড়িবা। 3 বার পড়িবা, 5 বার পড়িবা ওলা পড়িবা। এর বাদে দম লইতা আবার শুরু করতা। 3 বার না পড়িয়া দম লইবা না। এর লাগিয়া তলবিয়া 3 বার পড়া মুস্তাহাব। 3 বার পড়িবা। তো বাসও আপনারা তলবিয়া পড়ি পড়ি যাইবা। মক্কা শরীফ গিয়া পৌঁছিবা, গিয়া রাস্তাত নমাজ পড়াইব, খাওয়াইব। এটা হলো আপনারা রাস্তার ব্যাপার, আপনারা তো এটা জানা আছে, বুঝা আছে। মক্কা শরীফ গিয়া পৌঁছিলা, গিয়া পৌঁছার বাদে আপনারা বিল্ডিংও গিয়া পৌঁছিবা। অন পৌঁছিয়া আপনারা রুম পাইবা, রুমও যাইবা। রুমও গিয়া আপনারা ব্যাগগুলা আপনারা যার রুমও নিয়া তৈয়া আপনারা এহরাম উমরা করার লাগি বারইতা। আজিজিয়ার তাকিয়া বারইবার সময় আপনারা সকল হইলা আজিজিয়ার বিল্ডিংর কার্ডটা আপনারা লগে লইবা। গলার ব্যাগগুলো এত যাইবা উমরা করাত, গলার ব্যাগের মধ্যে আপনারা আজিজিয়ার বিল্ডিংর কার্ডটা লইবা। এগুলোর মাঝে মোবাইল নম্বরও আছে। আপনি যদি আইবার সময় বেড়াচেরা লাগেন তাহলে যে স্যারে কইলে আমার তার ফোন করিয়া দেও, হে ফোন করিয়া দিলেইব, আপনি বুঝি লইবা আইতা পারবা। এর লাগি কার্ডটা লগে লই লইবা। কার্ডটা লগে লইয়া টাকা পয়সা গড় থইয়া 100 বা 150 টাকা ওলা পরিমাণ টাকা আত লইয়া আপনারা উমরা করা যাইবা। সব টাকা দিবা না, সব টাকা বাড়িতে মানে হোটেলও রাখি দিবা। আর 100 বা 150 টাকা লইয়া রওনা দিবা। মসজিদে হরমও গিয়া আপনারা উমরা কিলা করতা, তোয়াফ কিলা করতা আলোচনা হয়েছে। ইনশাল্লাহ 2 নম্বর আর দরকার নাই। মসজিদে হরমও যাইবা, গিয়া মসজিদে হরমও হামাইবা, আস্তে আস্তে আগ বাড়িবা। আগ বাড়িয়া গিয়া যে সময় খালা গড় দেখবা, কাবা শরীফর গড় দেখি লইবা। অন্য দাঁড়াইয়া কিতা পড়িতাম আমরা, আল্লাহর গড় হইলা দেখার বাদে কিতা পড়িতাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। অন্তত 3 বার আল্লাহু আকবার কইতাম। কইয়া অনুবাইয়া এক দোয়া করতাম। আল্লাহর গড় প্রথম দেখার লগে যে দোয়া করবা এই দোয়া কবুল। কইছি না নি আগে? আপনারা মাতই না দেখি, এখানে আগুয়া গেছে নাই, সংবর্ধনায় আগুয়া বানাই দিল না কিতা। আমরা হইলা আল্লাহর গড় দেখার লগে লগে এক দোয়া করতাম। এই দোয়া যেটা করমু এটা আল্লাহ তাআলার কাছে কবুল। ও দোয়ার লগে আমরার কথা কইতা, অনুরোধ হইল। আর আরেখান কথা কইবা, আল্লাহ আমার বাকি জিন্দগি যত দোয়া করমু তুমি ওগুনটাও কবুল করিও। এদিন করে দোয়া কবুল তো ও লগে আরেক দোয়া ভাড়াই দিয়া লগে। তো আলহামদুলিল্লাহ দোয়া করলা, দোয়া করিয়া আস্তে আস্তে আগ বাড়িয়া গিয়া মাথাফল আমিলা। মাথাফল আমিয়া হজরে আসদর কোনো যাইবা, অন কোন থাকি গিয়া কইলা আপনি কিতা করতাম, আমরা তোয়াফ করার নিয়ত করতাম। আল্লাহ আমি তোমার গড় তোয়াফ করার ইরাদা করছি, আপনি আমার তোয়াফ করার আসান করি দেও, কবুল করো।
হইয়া এহরামর কাপড় দে ডাইন বগলের তলে দিয়ে আনিয়া ইস্তেবা ডাইন বগলের তলে দিয়ে আনিয়া ওলা ফালাইলাম আর ফালাইয়া ও আমরা তোয়াফ করার শুরু করতাম। এরপরে আমরা হজরে আসরে 3 বার ওলা ইস্তেলাম করমু, এর বাদে আরও 3 বার বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু আল্লাহ ইশারা করমু, সুমা খাইমু, ইশারা করমু, সুমা খাইমু, ইশারা করমু, সুমা খাইমু, সুমা খাইয়া ও ডাইন দিকে দিয়ে আস্তে আস্তে রওনা দিতাম। পড়া আমার আগে খোয়া আছে, কিতা পড়িতা ই 7 চক্কর 7 বড় দোয়া ফারনতে পড়িবা, আর নাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগো কইছি না ওগু পড়ি আপনারা তোয়াফ শুরু করবা। রুকনে এমনি হজরে আসদর আগর কোন হইলগি রুকনে এমনি ও কোনো আবার বাদে অন থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ও দোয়া পড়িয়া হজরে আসদর কোনো আইলা আরেকবার সুমা খাইলা, আর লগে প্রথম 3 চক্কর রমল করলা, অর্থাৎ বেটাগিরি করিয়া আমি দেখাইছিও না আটিয়া, আপনারা বেটাগিরি করিয়া আটিতা প্রথম 3 চক্কর। সর্বাবস্থায় তোয়াফ ও অজুর হইত, সর্বাবস্থায় তোয়াফ এবং সাই করাত অজুর হইত। অজুগে লেগিয়া প্রথম 3 চক্কর অজুগে লেগিয়া আবার হইলাক তাকিয়া, আর 4 নম্বর চক্কর 5 নম্বর চক্কর 6 নম্বর চক্কর 7 নম্বর চক্কর অজুগে লেগিয়া যেন অজু গেছে অন থাকি আইয়া আবার অজু করিয়া অন থাকি শুরু করবা। অজুগে লেগি ওনো বন সাই তোলা 7 চক্কর আপনার অজুর হইত, অজুগে লেগিয়া যে চক্করে অজু যাইব ও চক্কর আইয়া অজু অন থাকি শুরু করতা, কিন্তু 3 চক্করের মাত নাই। তোয়াফ 1 নম্বর 2 নম্বর করিয়া 7 চক্কর শেষ করার বাদে আপনি মকামে ইব্রাহিমর অফিসে গিয়া অন্য 2 রাকাত নফল নমাজ পড়িলা, এটা ওয়াজিব। 2 রাকাত নফল নমাজ পড়িয়া এরপরে আপনারা ডাইন দিকে দিয়ে আল্লাহর ঘর বাদি মুখ দিয়া উবাইছেন, ডাইন দিকে দিয়া তোলা সালাম ফিরাইওয়ালা চাইলেই আপনারা দেখবা বাইদি ফত মানুষ যাইতিরা অবাইদি গিয়াও আপনারা গিয়া জমজমর পানি খাইবা, জমজমর পানি খাইবা, খাইয়া জমজমর পানি খাইয়া গিয়া আবার ডাইনে দি তোলা চোখ ফিরাইলে দেখবা লেখা আছে 2 সফা বা আরবিতে লেখা আছে ইলা সফা, ওদিকে গেলে গিয়ে আপনারা সফা পাইলিবা। গিয়া সফা উঠিয়া অনেক দোয়া করলা আল্লাহর ঘরে দি ফিরিয়া সফার থাকি মারোয়া, মারোয়ার থাকি সফা, মাঝখানো সবুজ চিহ্ন জায়গাত কিতা করতাম আমরা পুরো আস্তে আঠিতাম, কিনা রেইসে আঠিতাম। ও আচ্ছা, তো মাঝখানোর সবুজ লাইটের জায়গায় কারণ আমরা তোলা রেইসে আঠিতাম। মহিলা হলে নর্মেল আঠিতা, টানটানোর দৌড়ানি নাই। এরপরে আমরা 7 চক্কর দিয়া মারোয়াত গিয়া শেষ হইব। আমরা উমরার ফরজ হইল কি 2টা, ওয়াজিব হইল গিয়া 2টা। তো ফরজ 2টা তো আগে শেষ হয়ে গেছে, তোয়াফ করি লাইছি। এরপরে সাই করলাম 1 ওয়াজিব, এরপরে মাথার চুল হলক করতাম। মাথার চুল হলক আপনারা মক্কা শরীফও করতে পারবা, আজিজিয়াত গিয়াও হিনো গিয়া জায়গা আছে, সেলুন আছে, হিনো গিয়া আপনারা চুল সেলুনও গিয়া মাথার চুল হলক করবা। মহিলা হলরে গরো গিয়া আপনার যাইন বেড়া মানুষ যাইন লগে আসেন, এই টানোর চুলরে 3 ভাগ করিয়া 3 ভাগ তাকিয়া আপনার 1 ইঞ্চি মানে 1 নখ পরিমাণ খাটিয়া দিলাইলা, ও টানোর উমরা হয়ে গেল, আপনার আর উমরা হয়ে গেল গিয়া। বুঝা গেছে? আলহামদুলিল্লাহ, উমরা শেষ। উমরার পরে 3 নম্বর যে কাজ হইল গিয়া হজর 5 দিন। এরপরে আমরা হজর আগ পর্যন্ত মক্কা শরীফ রইমু, কিতা করমু না করমু এটা আপনারা লগে আলোচনা হয়ে গেছে গিয়া, ইম্পর্টেন্ট নাই। কিন্তু আপনারা 5 ওয়াক্তের নামাজ মসজিদে হরমও পড়িবার চেষ্টা করবা, তোয়াফ বেশি বেশি করবা। একটা কথা আমি কই লইতাম চাইয়া, গত 2 বছর থাকিয়া এহরাম ছাড়া মাথাফও হামাইতে দেয় না, এহরামর কাপড় ছাড়া, এহরামর কাপড় ছাড়া মাথাফও ঢুকতে দেয় না। এই কথাটা হইল গিয়া তারা বানাইছে, কিতাবর শরীয়তর কোনো মাত নাই। আমরা গেছি হয়তো লাইফও একবার, আর হয়তো যাইতাম পারমু কি না। আপনি যদি এখন ঘর থাকিয়া 2 কাপড় পিন্ধিয়া আই হই এক জায়গাত, ওলা না গেলে হামাইতে দেয় না, কিন্তু শরীয়তর মাতটো কাই না জানি, ওলা না গেলে হামাইতে দেয় না। আমি ওলা যাইমু, আমি এহরামও নিখেও তো আমার জিজ্ঞাসা করতো না, তুমি উমরা করা তাইছো নিলাকেও জিজ্ঞাসা করতো না, তো মিশা মাথাও লাগেন না। আমি আমার কাপড় দোকান পিন্ধিয়া যাই জানি আপনারা, কাপড় দোকান উপরে দিয়া তোয়াফ করলে 1 তোয়াফও 1.5 ঘন্টা সময় লাগে, আর নিচে তোয়াফ করতে 1 তোয়াফও 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর উপরে এটা আমরা যাতে বয়সের মানুষ আমরা উপরে 1 তোয়াফ করার বাদে আর জানে কইতো না আরেক তোয়াফও লাগে করিয়া, এর লাগিয়া আপনারা ও ইচ্ছা হইলে আপনারা এহরামর কাপড় লাগাইয়া আপনারা হরম শরীফ আইয়া হামাকুয়া, হামাইয়া তোয়াফ করক, নফল তোয়াফ বেজান করকুয়া, বেজান তোয়াফ করবা, নফল তোয়াফ করবা, রেস্ট লইবা, তিলাওয়াত করবা, নফল নমাজ পড়িবা, এইভাবে
আপনার বাকি হজর আগ পর্যন্ত অতিবাহিত করতা ইনশাআল্লাহ। নফল উমরা করারও নিয়ম কই লইছি, এটা আপনারা জানা আছে, আপনারা নফল উমরাও করতে পারবা। হজর 5 দিন, যাইবার আগর দিন আপনারারে মুআল্লিমর পক্ষ থাকিয়া কিছু জিনিস দেওয়া হইব, ইগুলা জিনিস আপনারা লগে লইবা, লগে লইয়া রওনা দিতে সময় আগর দিন রাইত আপনারা 7 তারিখ রাইত নিব গিয়া, নেওয়ার কথা 8 তারিখ সকালে, 7 তারিখ সকালে আপনারা রাইতরে আপনারা নিব গিয়া। তো আপনারা যারা তমত্তু হজ করছেন তাই আবার এহরাম বান্ধিতা, তমত্তু হজকারী হলে আবার এহরাম বান্ধিতা। তো 7 তারিখ রাত্রে আপনারা এশার নমাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া গোসল উসল করিয়া খাওয়া দাওয়া করি লইবা, করিয়া আপনারা এহরামর কাপড় দোকান লাগাইয়া 2 রেখাত নফল নমাজ পড়িবা। আপনারা বিল্ডিংও করতে পারবা, দারর মসজিদেও করতে পারবা, এই সময় আর হরম শরীফ আইতে পারতা না, দারর মসজিদেও করতে পারবা আর গড়েও করতে পারবা, কোনো অসুবিধা নাই। এহরামর কাপড় লাগাইয়া 2 রেখাত নফল নমাজ পড়িয়া মাথার তকি কুলিয়া আপনি নিয়ত করতে, আল্লাহ আমি হজ করার ইরাদা করছি, আপনি আমার হজরে কবুল করো, আমার লাগে আসান করিয়া দাও। কইয়া 3 বার তলবিয়া পড়িবা, এক দোয়া করবা, দোয়া করিয়া মিনাজ যাইতে কিতা কিতা লাগিতে আমার কইছি আপনারা মিনাজ যাইতে যাতে জরুরত প্রয়োজন ই সারা বেগও বরিয়া একটারে ফালঙ্গর নিচে রাখিয়া আপনি আরাম করে কোয়া। বিল্ডিংর নিচে উঠা লামা এটা কিচ্ছু করই না জানি, মুআল্লিমর মানুষে আপনারা ডাকি 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 রুম থাকি আইয়া নিব, আইয়া 12টা তো নিতে পারে, কইব রাত 9টার সময় নিত, কিন্তু রাত 12টা তো নিতে পারে, 1টা তো নিতে পারে, 2টা তো নিতে পারে। এর লাগিয়া ই টেনশনে আপনি আস্তা রাত আনা ঘুমাইয়া যদি যান, বাদর দিন কোন রাইতো আপনার আর ঘুম হইতো নাই। বাদর দিন মিনাত গিয়া 2 ফুট বাই 6 ফুট জায়গা ও তখন এই জায়গাত ঘুমে ধরবার কথা নাই, ও চোখ দুইবেলা চাইয়াছে রাইতো আইব, গতিকে অসুবিধা হইব 12 দিন। এর লাগি এদিন আপনারা ঘুমা কুয়া, আরাম করো কুয়া, আরাম করি আপনারা যাকুয়া। তো বাসে আপনারা মিনার তাবুত নিব, নেয়া মিনার তাবুত আপনারা গিয়া রাইত নেতে তো রাইত যাইবা, সকালে নেতে তো সকালে যাইবা। এই দিন জোহরের নমাজ, আসরের নমাজ, মাগরিবর নমাজ, এশার নমাজ মিনাত পড়িবা, তাবুত পড়িবা, জমাতর সহিত পড়িবা, আল্লাহ বিল্লাহ করবা, আর কোনো কাম নাই। 8 তারিখ রাত্রে আবার ওলা আপনারা আরফাত লইয়া যাইব গিয়া, ওলা আরফাত নিতে বলা তাড়াহুড়া করবা না, যে সময় সারা মানুষ গেছেন গিয়া আপনারা মুআল্লিমর মানুষে আইয়া ডাকিয়া নিব। কইলা যদি তার কথা রওনা দেন আর যদি ট্রেন হয় তে খুব কষ্ট হইবা, যত দেরিতে যাইবা অত আরাম হইব ট্রেন যদি হয়। আর বাস হইলে আপনারা আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই, বাস দাঁড়ো থাকবো, বাসও উঠিবা, বাসে নিয়ে আরফাত নিয়ে ফসাই দিলাইব। আমি আগে কইছি 1 গুড়রে বাসে নেয়, 1 গুড়রে ট্রেনে নেয়, যদি ট্রেনে ফড়ি যান গিয়ে আপনারা তো কষ্ট পাইবা, এর লাগি দেরিতে বার হইবা, শেষে দিয়ে গেলে কষ্ট কম হয়। তো আলহামদুলিল্লাহ আপনারা 8 তারিখ রাত্রে মিনাত তাকিয়ে আপনারা আরফাত নেওয়া হয়ে যাব, কিবা তো সকালে আরফাত নেওয়া হয়ে যাব। আরফাত আপনারা গিয়া যদি রাত যাই হনো আরাম করবা, হিনো জায়গা বেশ আছে, কোনো অসুবিধা নাই, আরাম করবা। এরপরে ফজরের রক্ত নমাজ পড়িবা, এদিন 9 তারিখ ফজরের ফরজর বাদে তকবির পড়িবা। এরপরে আপনারা ফজরের নমাজ পড়িয়া আরাম করো কুয়া, ঘুমা কুয়া। 10টা 11টা 10টার সময় উঠিবা, উঠিয়া মুআল্লিমর পক্ষ থেকে খানি দেওয়া হইব, খাইবা। এরপরে গোসল করবা, গোসল করার জায়গা আছে, এদিন গোসল করা সুন্নত, গোসল করবা, গোসল উসল করিয়া রেডি হয়ে যাবা 12টার আগে। 12টার বা 12:15টার সময় জোহরের আজান হইব, জোহরের আজান হওয়ার বাদে আপনারা জোহরের নমাজ তাবুত জমাতর সহিত পড়ি লইবা, তাবুত জমাতর সহিত পড়িবা। বেটি মানুষ থাকলে তাই আকলা আকলা পড়িবা, তান বা যদি সুযোগ দেওয়াও হয় তো বেটি মানুষ বেটা মানুষের করে জমাতে পড়িতে পারবা। আর ফার মাঠও জোহরের নমাজ পড়িয়া বেটি মানুষ, আমরা বেটা মানুষে জোহরের নমাজ পড়ার লগে লগে জোহর থাকি লইয়া মাগরিব পর্যন্ত এই সময়টা হইল কি মকবুলিয়তর সময়, আরফার দিন। এই দিন আল্লাহ তাআলা যত পরিমাণ মানুষরে মাফ দেন, বছরের অন্য কোনো দিন অত মানুষরে আল্লাহ মাফ দেন না। এক লগে আপনারা 40 লক্ষর পরিমাণ ওলা হয়, 40-42 লক্ষ মানুষ আরফার মাঠও আল্লাহ তাআলা এদিন সারারে মাফ করি দেন। আর এরার দোয়ায় আল্লাহ তাআলা আরও লক্ষ লক্ষ মানুষরে, আপনি যদি আপনার পরিবারের লাগে দোয়া করেন, আপনার দোয়া কবুল হয়, যদি আপনার পরিবারের লাগে দোয়া কবুল হন না, এর লাগি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আরও লক্ষ লক্ষ মানুষের এদিন মাফ করিয়া দেন। এর লাগিয়া এদিন সবচাইতে বেশি মানুষের মাফ করেন। জোহরের নামাজ পড়িয়া আপনারা তুলা বারে দি বারইবা, তুলা রদি তুলা উষা জাগাত উঠিয়া আল্লাহ তাআলার কাছে আত তুলিয়া খান্দিয়া দোয়া করবা। আপনারা পড়াশোনা কিছু আছে, আমার কিতাবও আছে, আপনারা পাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতা, আল্লাহু আকবার 6 তাসবিহ পড়িতা, এরপরে সুবহানাল্লাহ 3য় কলিমা পড়িতা, কুল হুয়াল্লাহ শরীফ পড়িতা, দুরূদ শরীফ পড়িতা, এটা লেখা আছে, যেগুন লেখা আছে ওটা পড়িবা। পড়িয়া
আপনার দিল খুলিয়া আল্লাহ তালার কাছে দোয়া করবা। অন কই খোয়া হয়েছে যে আপনি দোয়া করতে সময় কোনো কার্পণ্য কর্তা না, আল্লাহ তালার কাছে সমস্ত জাতি সমস্ত মখলুকর লগে দোয়া করতা, সমস্ত মখলুকর লগে দোয়া করতা। আজকে গরু যেগুলো বেমার হয়েছে এগুলো লাগে সে আল্লাহর কাছে দোয়া করতে কোন চাই। আমরা উচিত, আমরা শ্রেষ্ঠ মখলুক, আমরা উচিত, আমরা শ্রেষ্ঠ মখলুক। একটা ফাঁকি বেমার হয়েছে এই ফাঁকির লাগি খেয়ে দোয়া করতো। আমরা শ্রেষ্ঠ মখলুক, আমরার দায়িত্ব আয় আল্লাহ যত ফাঁকি বেমার হয়েছে নিতারে তুমি মাফ করে দাও, বালা করে দাও। সমস্ত মখলুকাতর লাগি এদিন আপনারা দোয়া করতা, 18,000 মখলুকাতর লাগি দোয়া করতা। এদিন আল্লাহ তালা আপনারা ছাড়ি দিছেন, আপনারা যেটা দোয়া করবা আল্লাহ তালা কবুল করবা। দুনিয়ার শান্তি সম্প্রীতির লাগি দোয়া করতা, নিজের পরিবারের লাগি দোয়া করতা, সমস্ত জাতির লাগি দোয়া করতা, মানব জাতির লাগি দোয়া করতা, সমস্ত লাগি দোয়া করতা। অমুসলমানের লাগি দোয়া করতা না, দোয়া করতা। আল্লাহ তালা তারার হেদায়ত দান করতো, আল্লাহ তালা তারার হেদায়ত দান করতো, আল্লাহ তালা তারার শান্তির সমুজ দান করতো, আল্লাহ তালা তারারে দুনিয়ার তারা আমরা সমস্ত মানুষ মিলিয়া শান্তিতে বসবাস করার তৌফিক আল্লাহ তালা দিতা। এখান দোয়া আপনারা আল্লাহর বাড়ির আরফার মাঠও আপনারা দোয়া করতা। আলহামদুলিল্লাহ দোয়া করি 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 আসরের নমাজ হইব, আজান হইব, আসরের নমাজ পড়িবা। আসরের আজানের তুলা বাদে পড়ুন জানি, কারণ তারা এটা অ্যাডভান্স আজান দেন, আমরার মজব মতো হয় না। তো এদিন আপনারা দেরিতে পড়িলে কোনো অসুবিধা নাই, আসরের নমাজ দেরি করিও পড়িবা। আসরের নমাজ পড়িয়া আবার বেল পড়বার আগে বারোই আবার মন খুলিয়া দোয়া করবা, বেল পড়বার আগ মুহূর্তেও দোয়া করবা। দোয়া করিয়া বেল পড়ার লগে লগে আপনার আর বাস হইলে বাসও গিয়া উঠি গেলা গিয়া বাসে আপনারা মজদলিফাত লইয়া যাইব। আপনারা যদি ট্রেনের যাত্রী হই তাহলে আমি কইছি কত সময় দেরিতে বেল পড়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বাদে আরফাত থাকি রানা দিবা। ফইলা এক গুঁড়ো মানুষ গিয়া ভিড় করিলেন, এর বাদে যদি যাইন আপনারা তাহলে ভিড় কম পাইবা। তোরা পরে রানা দিবা। ট্রেনের যাত্রী যদি হই ইনশাআল্লাহ আপনারা গিয়া ট্রেনে নিয়ে আপনারা মজদলিফাত দিব। বাসের যাত্রী হইলে বাসে আপনারা নিয়ে মজদলিফাত দিব। মজদলিফাত গিয়া পৌঁছিয়া আপনারা হইলা উজু করিয়া আপনারা মাগরিবর নমাজ 3 রাকাত ফরজ, জোহরের নমাজ এশার নমাজ 4 রাকাত ফরজ পড়িবা। এর বাদে মাগরিবর সুন্নত 2 রাকাত, এরপরে আপনার এশার সুন্নত 2 রাকাত, এরপরে উতিরর ওয়াজিব 3 রাকাত পড়িয়া আপনারা এদিন আরাম করো কুয়া। এই রাত আরাম করবা। তাহাজ্জুদের আজান হইব, তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদ পড়ো কুয়া। তাহাজ্জুদ পড়িয়া এরপরে ফজরের আজান হইব। ফজরের আজানোর পরে আপনারা কিতা করবা, ফজরের আজানোর পরে ও আপনারা ফজরের নমাজ পড়িবা। 4-5 জন একলগে তাহলে জমাতে পড়িবা, নাইলে একলা একলা পড়িবা। ফজরের নমাজ পড়ে ও আপনার আর ফইলা কুর ওয়াজিব, ফজর যে 6 ওয়াজিবর ফইলা ওয়াজিব হইল কি উকুফে মজদলিফা। আপনারা মজদলিফাত ফজরের নমাজের পরে সামান্য পড়াশোনা করিয়া আত তুলিয়া এক দোয়া করবা। কিবা তো দোয়া করলে না আপনারা যে মজদলিফাত আসন ও আপনার আর অকুফ হয়ে গেছে, এক দোয়া করবা সুন্নত হিসাবে, এক দোয়া করবা। দোয়া করার বাদে দেখবা কিছু ফর্সা হয়েছে, ও দেখবা চতুর্দিকে সরু সরু ফাত্তর ফালাইল আছে। ওন থাকি ফাত্তর 60-65টা 60-65টা লইয়া ওটা বোতলের মাঝে হারাই দিবা। সবচাইতে বালা হয় আউরে না, ওটা বোতলের মাঝে হারাইয়া বোতলটা আপনার আতর ব্যাগ আছে না বড় গুয়া, আতর ব্যাগও লই লইলা। লইয়া আপনারা আস্তে আস্তে রানা করো কুয়া। ইনতাকে যদি ট্রেনের যাত্রী হইন তাইলে ট্রেনে গিয়া উঠিবা, আর বাসের যাত্রী হইলে আর বাস পাইতা না, আপনারা আঠিয়া মিনাত যাইতা। তো ট্রেনের যাত্রী হইলে গিয়া ট্রেনে গিয়া উঠিবা। উঠিয়া আপনারা মিনাত মাঝে 3টা স্টেশন আছে, হইলেও মিনা মিনা কইতে যদি আপনারা লামি যাই তাহলে বহু জায়গা আঠিয়া গিয়া খাঙ্কর ভাই খাওয়া লাগবো। আর জামরাত স্টেশন আছে, সকল লাস্টর স্টেশন হইল জামরাত। জামরাতর স্টেশন ট্রেন যাইব, হন গিয়া লামন যদি লামিয়াও আপনারা জামরাত ফাই লইবা, খাঙ্কর মারার জায়গাও ফাই লইবা। এর লাগিয়া যারা আঠিয়া যাইবা আপনারা আটতে থাকক কুয়া, মানুষ আঠিতরা আটতে থাকক কুয়া। আঠি 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 গিয়া আপনারা সোজা জামরাতো ফসিবা। সব মানুষ জামরাতো গিয়া ফসিতরা, আপনারা গিয়া জামরাতো ফসিবা। খানো জামরাতি তুকানির দরকার নাই, সারা মানুষ যাইতরা গিয়ানো মারবা, আপনিও গিয়ানো গিয়া খাঙ্কর মারবা। আলহামদুলিল্লাহ আপনারা জামরাতো গিয়া খাঙ্কর বোতল বার করবা। বোতল বার করিয়া 7টা পাত্তরাতো লইবা, লইয়া আস্তে আস্তে যাইবা। যেবা থেকে মানুষ যাইতরা ইনো পয়লা ভিড় থাকবো। তুলা হরিয়া বাউদারে দিয়া, বাউদারে দি তুলা হরিয়া হদারে দি গেলে ভিড় কম। হদারও গিয়া সুন্দর হইয়া উবাইয়া 7টা পাত্তরাতো লইয়া ও আপনারা খাঙ্কর মারকুয়া। বিসমিল্লাহি আল্লাহু আকবার, রহমাল্লিশ শায়তান ও রেজাল্লির রহমান। রহমাল্লিশ শায়তান ও রেজাল্লির রহমান যদি মুখস্থ করতে পারেন না, বাট্টি মুখস্থ করলে বালা, করতে পারেন না বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া আপনি মারকুয়া। 1টা 2টা 3টা প্রত্যেকটার মাঝে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আত তুলা মারিয়া ইলানা
হাত তুলা মারিয়া বগল দেখা যাইতো আর জোরে দূরই ইচ্ছা মানে একবারে দাঁড়ো গিয়া লাগিবা নিচে মারবা নিচে যদি পড়ে না আর সামনের ওয়ালও লাগিয়া যদি বাড়ি আই হয় তাহলে আপনার ইগু মারা হয়েছে না এর লাগি দাঁড়ো গিয়া আস্তে আস্তে মারবা বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহ ইলহাম কইতে পারবা বিসমিল্লাহ আল্লাহু আকবার রাগমাল্লি শয়তান ও রেজাল্লি রহমান কইয়া মারা সুন্নত মারবা 7টা মারলা মারার পরে আপনার খাম আলহামদুলিল্লাহ এদিনপুর প্রথম যে ওয়াজিব 2 নম্বর ওয়াজিব এটা প্রথম ওয়াজিব আপনারা মুজদলিফাত আদায় হয়ে গেছে 2 নম্বর ওয়াজিব হইল কি খাঙ্কড় মারার বাদে দমে শুক্রিয়া তো দমে শুক্রিয়া আপনারা বেশিরভাগ মানুষে ব্যাংকও দিলাইছে তো আপনারা মোবাইলও জানানি হইব ওটার সময় হলক করতা আপনারা খাঙ্কড় মারিয়া মিনার তাবুত যাইবা গিয়া মিনার তাবুত গিয়া রেস্ট করো কোয়া যে সময় মোবাইলও আইব কিবা তো টাইম হইব আপনারা এরপরে হলক করবা দমে শুক্রিয়া হইল গিয়া 3 নম্বর ওয়াজিব 3 নম্বর ওয়াজিব শেষ হইল এরপরে 4 নম্বর ওয়াজিব হইল কি মাথার চুল হলক করা 4 নম্বর ওয়াজিব আপনারা মাথার চুল হলক করি লইলা মাথার চুল হলক করিয়া আপনারা পাবলিক হয়ে গেলা পতা কাপড় লাগাই দিলা লাগাইয়া আপনারা বিকালে মসজিদ মক্কা শরীফ আবার আই যাইতা মক্কা শরীফ আটিয়া যাওয়ার সুজা রাস্তা আছে যেন খাঙ্কড় মারছইন ও খাঙ্কড় মারার ওবার সুজা লামিয়া যদি আট হইন ওলা ডাউন আছে ডাউনে দিয়ে আটিলে সুজা এক রাস্তায় আপনারা নিয়ে মক্কা শরীফ পৌঁছাই লইব আর বাসে যদি উঠো যে বাস টুকাইয়া পাওয়া যাওয়া এটা বড় কঠিন এর লাগিয়া সুজা রাস্তায় আটিয়া মক্কা শরীফ গিয়া পৌঁছিবা 3.5 কিলোমিটার 3.5 মাইল 3.5 মাইলে হইল গিয়া 4.5 কিলোমিটার ও জায়গাখান আপনারা আটিয়া যাইবা গিয়া মক্কা শরীফ গিয়া আল্লাহর গড় তোয়াফ করলা তোয়াফ করিয়া সফা মারোয়া সাই করলা সাই করিয়া আপনারা ফিরিবার ও রাস্তায় আটিয়া আপনারা মিনাতাই কোয়া আদায় কিতা হইল 5 ওয়াজিব আদায় হয়ে গেল 2 ফরজ আদায় 3 ফরজ আদায় হয়ে গেল গিয়া 3 ফরজ আর 5 ওয়াজিব আদায় হয়ে গেল গিয়া হজর খাম আপনার করি লইলা আইয়া মিনাত রাতের রইবা 10 তারিখ বিয়ালে দিনগত রাত মিনাত থাকা সুন্নত 11 তারিখ দিনগত রাত মিনাত থাকা সুন্নত অন্য জায়গার থাকা মকরু কিতাব যেহেতু মকরু লেখছেন মকরু তহরিমা দেখবা প্রচুর মানুষ গেছেন গিয়া বা চাই না জানি আপনারা মিনাত থাকুন জানি তো মিনাত থাকলা 11 তারিখ কোনো খাম নাই আপনারা 11 তারিখ গিয়া খালি 3টা শয়তানের মাঝে খাঙ্কড় মারবা হইলে এক গুত মারবা বাদে এক গুত মারবা বাদে এক গুত মারবা মারিয়া আবার মিনার তাবুত আইবা 12 তারিখ আপনার ওলা জোহরের বাদে গিয়া প্রথমটাত মারবা 2 নম্বরটা মারবা 3 নম্বরটাত মারবা 12 তারিখ বাড়িবার সময় বেগুলো লইয়া বাড়ি যাইবা 3 নম্বরটা খাঙ্কড় মারিয়া সুজা বা আটিয়া আপনার আজিজিয়া পাওয়া যায় কোনো গাড়ির দরকার নাই আজিজিয়া যেসার জিগার করলে অবাই সুজা আপনার আটিয়া গিয়া আপনারা আজিজিয়া পাই লইবা এর লাগে আপনারা আটিয়া গিয়া আজিজিয়া যাইবা গিয়া হজর খাস শেষ বুঝা গেছেন কঠিন না সুজা খোকা সুজা কোনো দিন কইবা না কঠিন কোনো দিন হজ কঠিন কইবা না হজ সুজা আপনি আল্লাহ তালার কাছে সারেন্ডার করা লাগবো আর আল্লাহ তালা আপনারা হজ শেষ করে লইছে ও তো সুজা হয়ে গেছে গিয়া আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে হজর কাজ করবা আমার মোবাইল সব সময় খোলা থাকে আমার মোবাইল নম্বর আছে আপনারা মোবাইলও হোয়াটসঅ্যাপেও মারতে পারবা আমি হোয়াটসঅ্যাপও জবাব দিমু ফোন করতেও পারবা আমি ফোনও আপনারা লগে মাতিমু কোনো অসুবিধা নাই যেগুত আটকন আপনারা ফোন করবা লগে বই আছে আপনারা বই দেখি লইবা কোনখানো কিতা আছে ইনশাআল্লাহ হজ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে সারেন্ডার করে লইলে বন্ধায় আল্লাহ ওলা সুজাভাবে হজ করায় আল্লাহর বাড়ির মেহমান আল্লাহ তার হজরে সুন্দর করে করাইব আপনারা কোনো জাত টেনশন লইবা না বাড়ির থাকি কোনো মানুষের ডট দেখায় কোনো ট্রেনার হলে হজরে ডট দেখাইলাই আর বাড়ির থাকি বারোবার সময় হজইব একটা খাখাই হয়ে যায় আমি এক খাখাইর সামনে যাই আর ওলা মনে হয় হাসি খুশি করিয়া যাইবা বাড়িত খান্দাখাটি করিয়া যাইবা না আওলাদে বিবি বাচ্চা খান্দাখাটি করে যদি তারারে বুঝাইবা আমি এক ফরজ আদায় করার যাই আর আল্লাহ আমারে ডাকিছইন আল্লাহর মেহমান আল্লাহর মেহরবানি হয়েছে আপনারাও খান দিবা না কেউরে খান দিতেও দিবা না আপনারা আনা খান দিয়া সুন্দরভাবে বাড়ির থাকি যাইবা আলহামদুলিল্লাহ আইবার আগর দিন একটা ওয়াজিব রয়েছে 5 ওয়াজিব আদায় হয়ে গেছে না আইবার আগর দিন একটা ওয়াজিব রয়েছে আল্লাহর গড় গিয়া আরেকবার 7 চক্কর খালি তোয়াফ সাই করা লাগে না ওলা কাপড় লাগাইয়া গিয়া আপনারা আইবার আগর দিন বিদায়ী তোয়াফ ও বিদায়ী তোয়াফ অগু করিয়া 7 চক্কর দিয়া আপনারা 2 রাকাত নফল নমাজ পড়িয়া মুকামে ইব্রাহিম মরফিসে হাতিমও আইয়া চেষ্টা করবা যারা শরীর বালা আছে হাতিমও নাই আপনার মুলতজিমও আইয়া একটা দোয়া করতা আইবার আগর দিন মুলতজিমর মাঝে সব মুলতজিম জায়গা বুঝা গেছে নি
কোন খান? জি জি নাই কেন না মুলতজিম নাই? আল্লাহর ঘরের দরজা আর হজরে আসদ, আল্লাহর ঘরের দরজা আর হজরে আসদর মাঝখান মেয়েলুক অকল যেতা নাই নো ইনো বীর। আল্লাহর ঘরের দরজা আর হজরে আসদর মাঝখান ও জায়গাটার নাম হইল কি মুলতজিম। ইনোর দোয়া কবুল অন্য দিনও ফাইলে করবা, কিন্তু শেষের আওয়ার দিন সকালে যাইবা তো এদিন কিছু বীর কম থাকবো, আর এদিন আপনারা মুলতজিমও যাইবা। মুলতজিমও গিয়া আল্লাহর গড় গিয়া একেবারে আত লাগাইবা, আত লাগাইয়া আত উফরে দিয়া আপনার ডাইন গাল আল্লাহর গড় লাগাইয়া আল্লাহ তালার কাছে যেতা জানে কয়ে খান দিয়া আপনারা দোয়া করতা। এই মুলতজিমর দোয়া আল্লাহর কাছে মকবুল দোয়া, কবুল দোয়া। এর লাগিয়া অনুরোধ হইল গিয়া আইবার আগর দিন আপনারা মুলতজিমও গিয়া, এর আগে তো ফাললে করবা, আইবার আগর দিন অন্তত মুলতজিমও গিয়া আল্লাহর গড় ওলা আত লাগাইবা, লাগাইয়া আত উফরে দি তুলিবা, তুলিয়াইলা আত ইলা তুলিয়া দোয়া করা দরকার নাই। আল্লাহর গড় আত লাগাইবা আর আত গাল লাগাইবা আল্লাহর গড় লাগাইয়া ও আপনি আল্লাহ তালার কাছে খাকুতি মিনতি করিয়া আপনার যতক্ষণ দোয়া করার ততক্ষণ আপনি দোয়া করবা। আলহামদুলিল্লাহ দোয়া করিয়া আপনি আল্লাহর গড়ে দিছাইয়া চাইয়া 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 আপনি বারোইয়া আকুয়া আল্লাহর গড় শেষ যে সময় দেখা আর যাইতো নাই ওই সময় আপনি আবার এক দোয়া করে কুয়া। এর বাদে আর আল্লাহর গড় দেখতাম নাই, আওড়ে পড়ি যাইমু, ও ফিরিবার আল্লাহর গড়ে দিবার ফিরিয়া আল্লাহ তালার কাছে দোয়া করবা। আর ও দোয়ার মাঝে খাস এক দোয়া করবা, আল্লাহ আমার এই সফর দে তুমি শেষ সফর বানাইও না, আল্লাহ আমার এই সফরটা তুমি শেষ সফর বানাইও না, বারবার তোমার গড়ের মাঝে আমারে দাওয়াত করিও, আর বারবার তুমি আমারে তৌফিক দিও আইবার লাগিয়া, আর এই সফর আমার শেষ করিও না। ও দোয়া করবা, দোয়া করিয়া আস্তে আস্তে আপনারা বারোই আইবা। তোয়াফে জিয়ার মানে বিদায়ী তোয়াফ যেটা ওয়াজিব, এই সময় আইবার সময় যদি কোনো মেয়েলোকের শরীর খারাপ থাকে তো তাইন তো আর মসজিদে হরমর ভিতরে হামাইতে পারতা না, তাইন মসজিদে হরমর বারে যে কোনো দরজার সামনে উবাইয়া আল্লাহ তালার কাছে আত তুলিয়া দোয়া করিয়া তান বারইয়া যদি আইন তো তান তোয়াফ মানে বিদায়ী তোয়াফ যেটা ওয়াজিব, ওয়াজিব আদায় হয়ে যাব গিয়া। কিবা তো তাইন যদি হজর পরে কোনো নফল তোয়াফ করিলাইন ওটাও তার তান বিদায়ী তোয়াফ হয়ে যাইব গিয়া, আর তান বিদায়ী তোয়াফ লাগতো নাই। আর যদি খরইনু না তাইন আইবার আগর দিন গিয়া যে কোনো দরজার সামনে উবাইয়া এক দোয়া করিয়া আই গেলে কি তান বিদায়ী তোয়াফ হয়ে যাইব গিয়া। তো আলহামদুলিল্লাহ আপনারা খেয়াল করবা আইবার সময় অন্তত 50-60 রিয়াল 100 রিয়াল বাসাইয়া লইয়া আইবা। জিদ্দাত যদি ফ্লাইটর দেরি উরি হয় বা কোনটা লইবার ইচ্ছা হয়, কোনটা খাইবার ইচ্ছা হয়, এখানে কোনো জরুরত পড়ে তখন তো আর ইটা টেকা দিয়ে হইতো নাই। এর লাগে আপনারা ওটা পয়সা লই মানে পয়সা তোলা বাসাইয়া আনবা, আনিয়া আপনারা ও টেকা দিয়া আপনারা ইবাদ খাইবা। এর বাদে যদি টাকা বাঁচি যায় আপনারা গৌহাটিতে যাও টাকা বদলাইতে পারবা, কলকাতার ঘুরাই কলকাতা তো টাকা বদলাইতে পারবা, কোনো অসুবিধা নাই। আর 100-150 টাকা রইলে কোনো অসুবিধা নাই, সামনের বছর কোনো হাজি যাইতেছে মা হাদিয়া দিলাইবা, ইটাও ভাড়া যাইব। তো আলহামদুলিল্লাহ আমরা হজর আলোচনা শেষ হয়ে গেছে, হইছে না? আপনারা ইনশাল মনে থাকবো আর আমরার লাগে দোয়া করবা ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ দোয়া করবা। আর এখন হইল গিয়া বাড়িতে আওয়ার বাদে আর আপনারা রেফাইমু কি না, প্রায় বছর বিদায় আওয়ার বাদে হাজি সাহেবরে লইয়া গতবারও আমরা শিলচর ডাকিছিলাম যে হাজি সাহেব যারা গেছেন ঘুরিয়া আইয়া কিতা ফাইলা না ফাইলা কিতা অসুবিধা হয়েছে কইবার লাগিয়া ডাকা হয়েছিল। আল্লাহু আকবর ডাকার বাদে গতবার করে হাজি সাহেব হলে ই পরিমাণ গালাগালি করছেন, ও খাদিমুল হুজ্জাজ হজ কমিটি কিতা কিতি ইটা লইয়া খুব বেশি গালাগালি করছেন। এমনকি এক হাজি সাহেব কৈছেন ইগুরি ফাইলি এখন আমি বান্ধিয়া নিমু গিয়া। তো সকলতে খাদিমুল হুজ্জাজরে দেওয়া হয় হাজি হলেও সাহায্য করার লাগিয়া, যদি হে সাহায্য করে না তার মানসিকতা অনেক একজনে কইছেন খার বয়ানও শুনছি, হে যদি করে না হে আল্লাহ তালার কাছে হে দরা খাইব, হে আল্লাহর কাছে দরা খাইব। যে দায়িত্ব আমরা প্রত্যেকের দায়িত্ব আছে, দায়িত্ব আদায় না করলে আল্লাহ তালার কাছে আমরা দরা খাইব। এর লাগে খাদিমুল হুজ্জাজে যদি দায়িত্ব আদায় করে না তো হে আল্লাহর কাছে দরা খাইব। আমরা তারে গালাগালি করিয়া যেমন আমরা মুখরে নষ্ট করতাম না, বুঝা গেছে নি? হজর সফরও ইগুরে ফাইলাম না হতা না গালাগালি ইটা করই না জানি। আপনারে আল্লাহ তালায় মেহমানদারি করবা আর মেহমানদারি করিয়া আল্লাহ তালায় হজ করাইবা, ইগে যদি সাহায্য করে তো করলো, হে তার মানসিকতার পরিচয় হে দিব। হে যদি করে না হে আল্লাহর কাছে দরা খাইব। আর আমরা কোনটা মারতাম না, আমরা বদ্র হিসাবে রইতাম।
আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা যে একটা কইতাম স্যার, হজটা কি আল্লাহ তালা আমরা বাড়িতে আনাইতা, এই দোয়া আমরা করি। আর আপনারা সহি সুন্দরভাবে হজ যাইতা, সহি শুদ্ধভাবে আপনারা হজ করিয়া সুস্থ শরীর লইয়া ঘুরিয়া আইতা। হজ করিয়া আওয়ার বাদে আমার বই সকল শেষে লেখা আছে, দেখবা হজরে মূল্যায়ন করতা। আমি যে হজ গেলাম, অত টাকা খরচ করলাম, লম্বা এক সফর করিয়া আইলাম, আমার এই হজটা কি আওয়ার বাদে আমার কিতা হইল, ওইটারে হজটারে আইয়া বাড়িতে ইয়া মূল্যায়ন করতা। হইতরা হজ মকবুল হওয়ার আলামত হইল হাজি সাহেবে হজ করিয়া আওয়ার বাদে যদি তান আল্লাহ রসুলের প্রতি মায়া মহব্বত বাড়ে আর দুনিয়ার প্রতি যদি তার মায়া মহব্বত কমে, তাহলে বোঝা গেল তার হজ পাক্কা হজ হইছে। তো আপনি ওই চিন্তা করতা, আমার মনটা এখন কুম্বায় যার, দুনিয়া মুখে যার নি না আল্লাহ রসুলের দিকে যার। যদি দুনিয়া বাই যায়, আফসোস করার কোনটা নাই, চেষ্টা করবা মন দিয়ে ফিরাইয়া আল্লাহ রসুলের দিকে দিয়ে আনতা। 2 নম্বর কথা যে একটা, এটা হইল গিয়া আমরা হজ করিয়া হওয়ার বাদে আমরা চলা ফিরা, আটা বোয়া, খাওয়া দাওয়ার মাঝে এখন আমরা জেলা আছি, এর কি একটা পরিবর্তন হইত। বিশেষ করিয়া আমরা খালি গায়ে চলতাম না, মাথাত আমরা টপিটা রোয়ার চেষ্টা করতাম, জমাতে নমাজ খানটা 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করতাম, কোনো মিশা সাক্ষী দেওয়া যাইতাম না, কোনো দান্দাবাজি যাইতাম না, কোনো দান্দাবাজি করতাম না। দেখুন আপনি আমি যদি কোনো বাদ কাম করি, তাহলে মানুষে কইব ও দেখো হজ করিয়া আজি হলে ওটা করইন, কইব না? আমরা দেশের মানুষে হাজি যাবে যদি কোনটা করইন, কোনো মেসাবে কোনটা করলে মানুষে কি তখন মূল্যায়নতে ওটা করইন। আমি এক মেয়া সাবে বাদ করিয়া দুনিয়ার তাম মেয়া সাবে হলরে আমি বদনামি বানাই, আর ওলা নাই কথা ঠিক ওলা। আপনি আমি যদি হজ করি আওয়ার বাদে সমাজও কোনো বাদ খাম করি, কোনো বাদ খামো শরিক থাকি, কোনটা করি শরীয়তের কোনো খেলাফ আমার থাকি হয়, তে মানুষে খালি আমারে গালি আইতা নাই, এই শব্দ দিয়া দুনিয়ার তাম হাজি হলরে গালি আইবা। তে আমার একটা কর্ম দিয়া তাম হাজি হলরে আমি গাইল খাবাইতাম নি, এখানটা কিন্তু আপনার গেছে বিচার্য বিষয়। আপনারা নিজে নিজে চিন্তা করতা। ইনোর মাঝে হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি যাইন ভারতবর্ষ সকল হইলা হদিস আনছই, তাইনো হাজি। আমি যদি কোনটা করিতে হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কিরেও আমি গাইলে খাবাই, আর আমার কারণে হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কিও গাইলে খাইতরা। এর লাগি আপনার গেছে অনুরোধ হইল গিয়া আমরা হজ করি আইমু, আল্লাহ তালা আমরা নিবা আনবা, হজ করমু। আমরা আওয়ার বাদে আমরা অন্তত ফাক্কা 5 ওয়াক্তর জমাতে নমাজি হয়ে যেতাম। আমরা নমাজ জমাত ছাড়িতাম না, সুন্নতর উপরে আমরা আমল রইত, নবীজির সুন্নত টুকাই আমল করার চেষ্টা করতাম, নবীজির লগে মহব্বত রাখতাম, দুরূদ শরীফ বেশি করতাম। মানুষে বুঝতা যে না রে বা এই হজ গিয়া হাসাও বদলি গেছে, এই হজ গিয়া হাসাও বদলি গেছে। আর ইলা যদি আমরা ওই যাই, দেখবা আপনার দেখা দেখি বহুত মানুষ নোয়াভাবে কবে নাতে আমিও যাইতাম কি হজ গেলে মানুষের রলা পরিবর্তন হয়, আমিও যাইতাম কি হজ। বহুত ভাই হল আসুন বেড়াচারা খতরা, তান বেটিয়ে কইবা এরে হবাড়ির বাইসা হজ গিয়া রে বা ইয়া আল্লাহ পালা হইস, তুমিও যাও কি না, ও বেটিয়েও তানে ঠেলাই দেখাইয়া হজ দিবা। এর লাগিয়া আমরার চরিত্রওয়ালা সুন্দর হইতো, যাতে আমরা সুন্দরভাবে বাকি জিন্দগি আল্লাহ তালা আমরা সুন্দরভাবে সাইয়া লাইয়া নাইতা। আপনারা আমরা লাগি দোয়া করবা, আমরা আপনারা লাগি দোয়া করমু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারা সুন্দরভাবে তার বাড়িতে নেকুয়া এবং সুন্দরভাবে হজে মকবুল আর জিয়ারতে মকবুল করাইয়া আপনারা আমন আমান আল্লাহ তালা আমরার কাছে আবার ঘুরাইয়া দিতা। এই দোয়া আমরা সকলে করতাম, আপনারা করবা ইনশাআল্লাহ। হলর কাছে অনুরোধ হইল গিয়া আমি হলর লগে মোলাকাত করতাম, বাকিয়ালাইও করবা, আমিও হলর লগে মোলাকাত করতাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلينا معهم أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. আয় আল্লাহ, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়ার বাদে তুমি তানে মাফ করে দিলাইছো। আয় আল্লাহ,
আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে রব্বানা যালামনা পড়ার বাদে মাফ করে দিছো ইয়া আল্লাহ। আল্লাহ এই দোয়া হল পড়িলাম তোমার কাছে, তুমি আমরারে মাফ করে দেও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ খাস করে তোমার বাড়ির মেহমান ভাই হল বইন হল ইয়াত পাতিছি ইয়া আরহামার রাহিমিন, আমরা রাত্রে তুমি খালি ঘুরাইয়া দিও না রে বাবা মাওলা। আল্লাহ আমরা রাত্রে তুমি খালি ঘুরাইয়া দিও না রে বাবা মাওলা। আল্লাহ আমরা গুনাহগার হইতাম পারি, আমরা বদকার হইতাম পারি, আয় আল্লাহ আমরা আখেরি জমানার আপনার হবিবর উম্মত রে বাবা মাওলা। আল্লাহ আপনার হবিবর আমরা উম্মত রে বাবা মাওলা। আপনার হবিবর ভাই সাইয়া আপনি আমরা রে মাফ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আমরা থিয়াকার, আমরা বদকার মানি আর দেবা মাওলা। আপনার হবিবর খাতিরে আপনি আমরা রে মাফ করে দেও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ যে ভাই হলো রে আর যে বই হলো রে তোমার হাওলা করি আর ইয়া আল্লাহ। আয় আল্লাহ তুমি तमाम উজ্জাজে کرام হলো রে সুস্থ শরীর দিয়া সহি সালিম ভাবে তোমার বাড়িতে নিয়া পৌঁছাইও রে বাবা মাওলা। আল্লাহ তান্তানোর জিয়ারত হইলাম মদিনা শরীফ রে বাবা মাওলা। আয় আল্লাহ মদিনা শরীফের সোনার চাঁদর দ্বারক ইয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বারবার কইবার তুমি তৌফিক দিও আল্লাহ। আল্লাহ বারবার কইবার তৌফিক দিও ইয়া আল্লাহ। আল্লাহ বারবার তান্তানোর সুযোগ দিও রে বাবা মাওলা। আমরার কথা খানাই দাইরাজ করাইয়া দিও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, রিয়াজুল জান্নাত বারবার আল্লাহ হামাইবার তৌফিক দিও আল্লাহ। রিয়াজুল জান্নাত হামাইবার তৌফিক দিও আল্লাহ। সকল সমস্যারে তুমি দূর করে দিও আয় আল্লাহ। হুজ্জাজে কেরাম হল হাজার হাজার মাইল দূর হই থাকি যাইবারে বা মাওলা, আর রিয়াজুল জান্নাত খান তুই ফাইন না আয় আল্লাহ। আরে আল্লাহ তুমি তান্তানারে সকল সমস্যা থাকি দূর করাইয়া রিয়াজুল জান্নাত বারবার নিয়ে হাজিরি দেওয়াইও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আর বার মাঠো গিয়া আত তুলার বাদে আমরার কথা খানাইন তাইরাজ করে দিও রে বা মাওলা। আয় আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, মুকামে ইব্রাহিম নামাজ পড়িবার তৌফিক দিও, সোফা মারবা তুমি সাহায্য করিও। আয় আল্লাহ তুমি তান্তানারে তোয়াফের মধ্যে সাহায্য করিও ইয়া আল্লাহ। तमाम অজর খামর মধ্যে তুমি তান্তানারে সাহায্য করিও রে আল্লাহ। আয় আল্লাহ যারা বেমার আছেন তান্তানার বেমার থাকি তুমি সুস্থ করিয়া দেও আল্লাহ। যারা শরীরের মাঝে অসুবিধা আছে সুবিধা করিয়া দেও আল্লাহ। যারা টাকা পয়সার অমিল আছে টাকা পয়সার ব্যবস্থা করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন। তান্তানার বাড়িঘর তুমি আয় আল্লাহ তোমার হেফাজতের মধ্যে রাখিও রে বাবা মাওলা। আয় আল্লাহ আমরার হুজ্জাজে কেরাম করলে তোমার হেফাজতের মধ্যে রাখিও রে বাবা মাওলা। আল্লাহ তোমার রহমতের চাদরের নিচে রাখিও রে বাবা মাওলা। আল্লাহ তোমার রহমতের চাদরের নিচে রাখিও রে বাবা মাওলা। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, ই হুজ্জাজে কেরাম হলরে আয় আল্লাহ খেদমত করবার লাগিয়া ই এলাকার যত যুবক খুয়াই না বল আয় আল্লাহ ইদায় শরীর দিয়া টেকা দিয়া যত সাহায্য করছে না আল্লাহ। আল্লাহ তারার এই মেহনত রে তুমি কবুল ফরমাও আল্লাহ। তারার মেহনত রে তুমি কবুল ফরমাও আল্লাহ। এই মেহনতের উসিলায় তার দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও। তান্তানোর মুর্দেগানোর খবরের মধ্যে তুমি রহমতের বারিশ বর্ষাও আয় আল্লাহ। খাস করি মধ্যমণি আয় আল্লাহ এই মসজিদের সেক্রেটারি সারর আয় আল্লাহ শরীরটা হামেশা সুস্থ রাখিও আয় আল্লাহ। আল্লাহ তার শরীরটা হামেশা সুস্থ রাখিও রে বাবা মাওলা। আল্লাহ তার নেতৃত্বে এই খামিকান জেলা সুন্দর হইয়া যার আল্লাহ। দিনের আরো খামখল তাই কথা আয় আল্লাহ। तमाम খামখলের মধ্যে তুমি সাহায্য করিও ইয়া আল্লাহ। তানে দীর্ঘ জীবন দান করো ইয়া আল্লাহ। আল্লাহ তার শরীরটা সুস্থ রাখিয়া দিনের খেদমত বেশ বেশ করে করার তুমি তৌফিক দেও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ আমরার বাড়িয়ে ঘরে হসপিটালে যত বিমারি হল আছে আয় আল্লাহ तमाम বিমারি হলের শিফায়ে কামিলা আজিলা নসিব ফরমাও আল্লাহ। আমরার খার দিল কিতা আছে তুমি বালা বুধবার আয় আল্লাহ। আমরার হকলর দিলর নেক মকাসিদকে তুমি পুরা করে দেও। আমরার বাড়িঘরের तमाम অসুবিধারে সুবিধা দি বদলিয়া দেও আয় আল্লাহ। খাস করি আমরার মা বই নকল সকাল থেকে আইয়া এখন পর্যন্ত বই রয়েছে আয় আল্লাহ। আমরার মা বই নকলের তুমি মাফ করে দেও। তান্তানোর সকল সমস্যারে তুমি দূর করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন। আমরা সকল হজযাত্রীরে হজ্জে মবরুর আর জিয়ারতে মকবুল নসিব করাইয়া আয় আল্লাহ তুমি সুস্থ শরীর দিয়া তান্তানোর বাড়ি করে আমন আমান পৌঁছাইয়া দিও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আমরার পক্ষ থাকি লক্ষ কোটি দুরুদ আর সালাম মদিনায় তৈবাত আমরার জিন্দা নবীজির খেদমতে পৌঁছাইয়া দেও। নবীজির উসিলায় আমরার দোয়া খান কবুল ফরমাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।